বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন। যাকাত হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, গুরুত্বপূর্ণ খুঁটি, স্তম্ভ, রোপণ। সেই যাকাতের ব্যাপারে পুরো কোরআন শরীফে যাকাত শব্দ দিয়ে ৩২ বার ৩২টা আয়াতে যাকাত নিয়ে আসছে। যাকাতের যদি একবারে বেসিক ব্যাখ্যাটা করি, যাকাত শব্দটা আসছে যা, কাফ, ওয়াও এই তিনটা মাদ্দা থেকে, যার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। একটা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, একটা অর্থ আছে গ্রামারে বা হচ্ছে ডিকশনারিতে, এটা হচ্ছে পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া। যাকাত শব্দের একেবারে আবিধানিক যেটা অর্থ সেটা হচ্ছে পরিশুদ্ধ হয় বা পবিত্র হয় অথবা বৃদ্ধি পায়। আর পারিভাষিক ভাবে যাকাত তো ইসলামের একটা রোপণ, যেভাবে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন কোরআন শরীফের ৩২টা আয়াতে, সেই আয়াত অনুযায়ী ইসলামের শিখানো নিসাব অনুযায়ী যাকাতের কোরআনের বর্ণিত খাতে যদি আদায় করা হয় সেটাকেই বলা হয় যাকাত। যাকাত কাকে বলে দেখলেন? তো আমরা যদি দেখি কোরআনের বর্ণিত সেই যাকাতের আয়াতগুলো, যাকাত কাকে বলে আমরা বুঝলাম। যাকাত হচ্ছে শাব্দিক অর্থে এটা বৃদ্ধি পাওয়া, আর পারিভাষিক অর্থে আল্লাহ তাআলার যেই নির্দেশ, আদেশ, সেটা তো আমাদের জন্য ইবাদত। সেই আদেশগুলো ফলো করার জন্য আল্লাহ তাআলা আমাদের সম্পদে একটা অধিকার রেখেছেন গরিবদের জন্য। ৮টা খাতে আমরা দান করতে পারবো, সেই যাকাতটা আদায় করতে পারবো। যাকাত কিন্তু দান না, যাকাতটা আমরা আদায় করবো, এইটা গরিবের হক। আমার টাকার মধ্যে, আমার সম্পদের মধ্যে, আমার স্বর্ণের মধ্যে, আমার গরু, ছাগল, ঘোড়া, উট বা ভেড়া, এই সব কিছুর মধ্যে, আমার ফসলের মধ্যে গরিবের একটা অধিকার আছে, গরিবের কিছু অংশ আছে। এটা একটা লেভেলে গেলে ১ বছর ঘুরে আসলে সেই সম্পদটা গরিবকে দিয়ে দিতে হবে। ৮টা খাত আছে, যেই খাতে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আসলে যাকাত। যাকাত দিলে বৃদ্ধি পায়। যাকাত যদি না দেয় তাহলে কিন্তু সম্পদ বৃদ্ধি পায় না। আর যাকাত দিলে সম্পদ পরিশুদ্ধ হয়, পবিত্র হয়ে যায়। আমরা যদি কোরআনের আয়াতগুলো দেখি, সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এবং এর পরেই বলতেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। তার মানে হচ্ছে যাকাতের সাথে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে আরো কয়েকটা জিনিস শিখিয়ে দিচ্ছেন, যে যাকাত তোমরা মানুষকে বলবে, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষকে ভালো কাজের জন্য বলবে, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেরাই ভুলে যাবে। এটা তো হতে পারে না। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, এইটা আল্লাহ তাআলা একটু ধমক দিয়ে বলেন এই আয়াতে, যেটা হচ্ছে সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে আমরা দেখতে পাই। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করবে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করবে। তার মানে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা, এই আয়াতে। এবং এর পরেই বললেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে এমন কিছুর আদেশ দাও, নির্দেশ দিচ্ছ, ওয়াতানসাউনা আনফুসাকুম, অথচ নিজেরাই ভুলে যাচ্ছ। তার মানে যাকাতের জন্য আমরা মানুষকে বললি, কিন্তু যদি আমরাই ভুলে যাই তাহলে কিন্তু আমরা নিজেদের সাথেই প্রতারণা করতেছি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে না, তোমাদের যেই কাজ মানুষকে বলবে সেটা নিজেদেরও করতে হবে। সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত যদি দেখি আমরা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা মানুষকে সবসময় উত্তম কথা, ভালো কথা বলবে, উত্তম কথা বলতে থাকবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এটাও আল্লাহর অর্ডার। ভালো কথা বলতে হবে আমাদের মানুষের সাথে, সুন্দরভাবে কথা বলতে হবে। আমরা এখন দেখি ওয়েস্টার্ন সোসাইটি, এরা খুব সুন্দর করে কথা বলে, মানুষের সাথে কথা বলার সময় হাসে। আমরা তো বাংলাদেশে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই এই ঠিকানাটা কোথায়, একটু আমাকে দেখিয়ে দেবেন, তো বাংলাদেশের মানুষ বলবে, যান এখানে, এই রাস্তা দিয়ে গিয়ে ওখানে গিয়ে ডানে যাবেন, তারপর বামে যাবেন। কিছুই বুঝবে না, আসলে মানুষ কিছুই বুঝলো না। আর জাপানে দেখেন, জাপানের লোকরা বৌদ্ধ, তারা মুসলমান না। তাদেরকে যদি আপনি কখনো জিজ্ঞেস করেন যে
আপনার এই ঠিকানাটা আমাকে একটু দেখিয়ে দিবেন। সে আপনাকে ওই বাসায় পৌঁছে না দেওয়া পর্যন্ত সে আপনাকে ছাড়বে না। তার যতই কাজ থাকুক, সে আপনাকে ওই বাসায় পৌঁছে দিবে। তার মানে এটাই হচ্ছে মুসলমানদের আদর্শ হওয়া উচিত ছিল, কিন্তু এই আদর্শটা নিয়ে ফেলছেন নন মুসলিমরা। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। তোমরা সবসময় মানুষের সাথে হেসে সুন্দর করে ভালো করে কথা বলবে, ওয়া আকিমুস সালাত, এবং সালাত আদায় করবে, ওয়া আতুজ যাকাত, এরপরে যাকাত আদায় করবে। যাকাত কেউ নিতে আসবে না। আমরা বেশ কিছুদিনই ধরেই বলতেছি যে যাকাত মানুষ আমার বাসায় নিতে আসবে না। নিতে এসে পদপিষ্ট হয়ে আবার কেউ মারাও যাবে না। এটা হচ্ছে যাকাতের নিয়ম না। যাকাত হচ্ছে আমি গিয়ে আমার সম্পদের মধ্যে গরিবের একটা হক আছে, এই হকটা আমাকে গিয়ে দিয়ে আসতে হবে। এই সম্পদটা আমার না। যতদিন পর্যন্ত আমার কাছে থাকবে, এটা আমার জন্য অন্যের জিনিস আমার কাছে রাখার মতো হবে। সেজন্য যাকাতটা গিয়ে আদায় করে দিয়ে আসতে হবে। যেই খাতগুলো আমরা বলবো, কোরআন শরীফের সূরা তাওবাতে আল্লাহ তাআলা যেই খাতগুলো বলেছেন, সেই কয়জন লোককে বা সেই ধরনের লোককে আমরা গিয়ে দিয়ে আসবো। কেউ যাকাত নিতে আমার কাছে আসবে না কিন্তু। এরপরে সূরা বাকারা এবং সূরা তাওবাতেই এই যাকাত সংক্রান্ত ম্যাক্সিমাম আয়াতগুলো আসছে। সূরা বাকারার ১১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তো এখানে বলতেছেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত গিয়ে আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যেই ভালো কাজগুলো তোমাদের সামনে পেশ করা হবে বা পাবে, যেটা করার সুযোগ পাবে, সেটা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য দ্রুত গতিতে এটা করে ফেলবে। এরপরে সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াত, যেটা মুত্তাকিনদের একটা কম্প্রিহেন্সিভ ডেফিনিশন, সেখানে আকামাস সালাতি ওয়া আতাজ যাকাত, সেখানে আল্লাহ তাআলা বললেন মুত্তাকি হইতে হলে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম, আর যাদের সাথে অঙ্গীকার আছে সেটাও পূরণ করতে হবে। ২৭৭ নম্বর সূরা বাকারার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের একটা গুণাবলী বলতেছেন, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। এটা যারা দিবে, যারা নামাজ কায়েম করবে এবং যাকাত দিবে, আল্লাহ তাআলা বলতেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে খুব অনেক পুরস্কার পেয়ে যাবে। তারা পুরস্কৃত হবে। এরপরে তুমি আবার শোনো। এরপরে দেখি সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা কুফু আইদিকুম আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম। আপনি কি দেখেন নাই যখন তাদেরকে বলা হয় কুফু আইদিকুম ওয়া আকিমুস সালাত, তোমাদের হাতকে প্রশস্ত করো আর মানুষকে নামাজ কায়েম করো এবং যাকাত দাও, তখন তারা দিতে চায় না। তখন তারা হাতকে আটকে রাখে বা হচ্ছে নিজেদের সম্পদকে ব্যয় করতে চায় না। এটা আসলে ঠিক না। এই সম্পদ আসলে আমার না। এই যাকাতটা আমরা দিচ্ছি, সেই সম্পদটা আসলে আমাদের না। আচ্ছা, এই স্ক্রিন শেয়ার করে ফেলছেন। কামরুল ভাইয়ের ওখানে বারবার আনমিউট করে ফেলতেছেন, একটু মিউট করে রাখেন। তো এরপরে সূরা নিসার ১৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের একটা গুণাবলী বলতেছেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা। মুমিন তো তারাই, খাঁটি মুমিন তো তারাই যারা মুকিমিনাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়াল মুতুনাজ যাকাতা, যাকাত গিয়ে আদায় করে, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। এটা যারা করবে তাদেরকে আমি মহা পুরস্কার দিব। তো এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সূরা মাইদার ১২ নম্বর আয়াতে, লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহু ওয়া আকরাদতুমুল্লাহা কারদান হাসানা লাউকাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। দেখেন যাকাতের ৩২ টা আয়াত আসছে, আমরা তো একবার বললেই পারতাম যে আল্লাহ তাআলা বলতেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কিন্তু এক একটা আয়াতে এক এক ধরনের ডাইমেনশন, এক একটা আয়াতে আল্লাহ তাআলা এক এক ধরনের ডাইমেনশন দিয়ে বলতেছেন। সূরা মাইদার ১২ নম্বর আয়াতে বলতেছেন, লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা নামাজ কায়েমকারী হতে, ওয়া আতাইতুমুজ যাকাতা, যাকাত আদায়কারী হতে, ওয়া আমানতুম বিরাসূলি, আর যদি তোমরা আমার রাসূলকে, আমার যে রাসূলকে তোমাদের মাঝে পাঠিয়েছি তাকে নিরাপত্তা দিতে, তার সাথে থাকতে, ওয়া আযযারতুম, তাকে সম্মানিত করতে,
আচ্ছা কামরুল ভাই, আপনার ছেলে বারবার এটাকে আনমিউট করে ফেলতেছে, একটু বলেন তো কোথাও ক্লিক না করতে, যেভাবে আছে এভাবে রাখতে, কারণ বারবারই সাউন্ড আসতেছে। তো এটা বলতেছেন আল্লাহ আচ্ছা, তাআলা সূরা যদি মায়েদার 12 নম্বর। আবার সাউন্ড কেন আনমিউট করছে? কামরুল ভাই, ভাই একটু একটু এই যেভাবে আমি আনমিউট করে রাখছি এভাবেই রাখেন, সবাই কিন্তু আনমিউট করে রাখছে, সবারই ডিস্টার্ব করছে। একটু কিছুই করতে হবে না, এভাবেই থাকুক, এভাবেই থাকুক, কিছুই করতে হবে না। ঠিক আছে, আপনার ছেলেকে বলেন কোথাও যেন ক্লিক না করে, আপনি শুনতে পাবেন, এমনিতেই শুনতে পাবেন। তো এরপরে সূরা মায়েদার 12 নম্বর আয়াত বলতেছিলাম, লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি কেউ নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে এবং রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাঠিয়েছিলেন তার নিরাপত্তা বিধান করে, তাকে সম্মানিত করে, এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে যদি উত্তম ঋণ দেয়। আমরা আল্লাহকে কিভাবে উত্তম ঋণ দিব? এই করদে হাসানাটা আসলে পৃথিবী থেকে উঠে গেছে। এখন এত সুদ, এত ঋণ, এত ক্রেডিট কার্ড, এত ডেবিট কার্ড আসাতে এখন এই করদে হাসানাটা উঠে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবীদের একটা বড় বৈশিষ্ট্য ছিল, বা আল্লাহ তাআলার একটা আদেশ, আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, আরো কয়েকটা আয়াতে আসছে, যদি আমরা আল্লাহকে উত্তম ঋণ দেই, তার মানে হচ্ছে যেই লোকটা খুবই অসহায়, এসে আমাকে হাত পাতলো, আমি তাকে ঋণ দিলাম এই এই নিয়াতে যে তুমি যদি এটা কোনোদিন পূরণ করতে পারো তাহলে পূরণ করে দিও, আদারওয়াইজ দিতে হবে না। এইরকম নিয়াত করে যদি আমরা কাউকে ঋণ দেই, কর্জ দেই, সেটাকে আল্লাহকে ঋণ দেওয়া বলতেছেন আল্লাহ তাআলা। তাইলে কি করবেন আল্লাহ তাআলা? লা উকাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাইলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্যই আমরা এই ৩২ টা আয়াত খুব গো থ্রু করতেছি, এজন্য যে একেকটা আয়াতে একেক ধরনের ডাইমেনশন আছে যাকাতের ব্যাপারে। সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। একই রকম কথা, যারা আ নামাজ কায়েমকারী হবে, যারা যাকাত দিবে এবং রুকু সিজদা করবে, রুকু করবে। সূরা আরাফের ১৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা মুত্তাকি হবে তারা হচ্ছে আল্লাহকে ভয় করবে এবং ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করে ফেলবে, তাদের যাকাত বাকি থাকবে না। সূরা তাওবায় অনেকগুলো আয়াতে যাকাতের ব্যাপারে আসছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। এটা সূরা তাওবার ৫ নম্বর আয়াতে, যদি মুমিনরা তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, তাহলে তারা আল্লাহর পথের মধ্যেই থাকবে। তারা আল্লাহর পথ, আল্লাহর পথের উপরেই প্রতিষ্ঠিত থাকবে, তারা সব ধরনের অন্য পথ থেকে আল্লাহ তাআলা তাদেরকে খালি করে নিয়ে আসবেন তার পথে। সূরা তাওবা ১১ নম্বরে বলতেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন, যদি তারা নামাজ আদায় করে, যাকাত দেয়, তাহলে মুমিনরা দ্বীনের মধ্যে ভাই ভাই হয়ে যাবে। আমরা যদি যাকাত দেই, দেখেন আপনি একটা লোককে যাকাত দিলেন, সে কিন্তু, যদিও এটা তার হক ছিল, কিন্তু আমি দিয়েছি তাকে যাকাত, সেজন্য সে যেভাবেই হোক একটু কিন্তু দুর্বল থাকে, সে কিন্তু আপনাকে একটু শ্রদ্ধা করবে, সম্মান করবে। যদিও সম্মানের জন্য যাকাত দিব না আমরা, যাকাত দিব আমরা শুধুমাত্র আল্লাহর অর্ডার ফলো করার জন্য। যাকাত দিব না আমরা যে মানুষ আমাকে বলবে যে এই লোকটা বেশি যাকাত দেয়। যাকাত দিব না আমরা যে যাকে যাকাত দিব সে আমাকে একটু নমনীয় থাকবে বা সে একটু নম্র ভদ্র থাকবে, সেটা না। আমরা যাকাত দিব হচ্ছে আল্লাহর অর্ডার, সেজন্য। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা সমাজে নামাজ প্রতিষ্ঠা করে ফেলো, যাকাতের সিস্টেমটা চালু করে ফেলো, তাহলে তোমরা দ্বীনের ব্যাপারে সবাই ভাই হয়ে যাবে, কারোর মধ্যে কোনো শত্রুতা থাকবে না। সূরা তাওবার ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, যে ব্যক্তি ঈমান আনবে তার এবং নিজে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, তারপরেই প্রথম কাজ নামাজ কায়েম করবে, দ্বিতীয় কাজ হচ্ছে যাকাত আদায় করবে। তার মানে হচ্ছে যাকাতটা কিন্তু আহ নামাজের পরেই ম্যাক্সিমাম জায়গায় আকামাস সালাত, তারপরে আতাজ যাকাত আসছে। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা সালাত কায়েম করবে এবং যাকাত দিবে এবং আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুগত থাকবে, তাদের অনুসরণ করবে, তাদের পথকে, তাদের মতকে অনুসরণ করবে, ইতাআত করবে, আনুগত্য করবে।
সূরা কাফের ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতুন ওয়া আকরাবু রুহমা। এইটা আরেকটা ডাইমেনশন, ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রান। আল্লাহ তাআলা বলতেছেন আমি ইচ্ছা করলাম যে তাদের মধ্যে একটা ভালো কাজ দিয়ে তাদের মধ্যে একটা রুহমা মানে হচ্ছে আত্মীয়তার মতো সম্পর্ক আমি তৈরি করে দেব। সেটা হচ্ছে কি খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রুহমা, এবং তারা যাকাত দিলে কি হয়ে যাবে, তারা পরস্পরে সমাজের মধ্যে আত্মীয়র মতো হয়ে যাবে, তাদের মধ্যে রহমত তৈরি হবে, দয়া মায়া তৈরি হবে, তারা নিকট আত্মীয়কেও যাকাত দিবে এবং নিকট আত্মীয়রাই যাকাত পাওয়ার বেশি উপযুক্ত। ওয়া আকরাবু রুহমা। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা। যারা আমার পক্ষ থেকে যাকাত দিবে ওয়া কানা তাকিয়্যা, তারাই কেবল মুত্তাকি হতে পারবে। এরপরে সূরা মারিয়ামের ৩১ নম্বর আয়াতে বলতেছেন ওয়া আওসানি বিস-সালাত। আমি তাদেরকে উপদেশ দিচ্ছি, ওয়ার্ডার করতেছি। আল্লাহর উপদেশটা আমাদের জন্য যদিও ওয়াসিয়াত শব্দ দিয়ে আসছে, কিন্তু আল্লাহর উপদেশটা আমাদের জন্য ওয়ার্ডার। ওয়া আওসানি বিস-সালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়্যা। যা আল্লাহ তাআলা অর্ডার করেছেন, যেভাবে করেছেন জীবন যাপনের জন্য যেন তারা সালাত কায়েম করে এবং যাকাত দেয়। সূরা মারিয়ামের ৫৫ নম্বর আয়াতে আবার বলতেছেন আল্লাহ তাআলা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। যদি কোন মুমিন ব্যক্তি, কোন মুসলিম ব্যক্তি যাকাত আদায় সালাত আদায় সালাত কায়েম করে এবং যাকাত দেয়, তাহলে কি হবে, ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, সে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই আসলে। আল্লাহর সন্তুষ্টি পেলে আমরা সব পেয়ে যাব। জান্নাত পেয়ে যাব, আমরা কিয়ামতের দিন সব ধরনের মুসিবত থেকে বেঁচে যাব। সেই সন্তুষ্টি পেতে হলে আল্লাহ তাআলা বলতেছেন সালাত কায়েম করা আর যাকাত দেওয়া। সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাজ যাকাত। আমি ওহী নাজিল করলাম তাদের প্রতি ফিআলাল খায়রাত, কিছু ভালো কাজের, কিছু আমলে সালেহ। সেটা কি? ইকামাস সালাহ, ভালো কাজের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ তাআলা, সালাত কায়েম করা এবং যাকাত আদায় করা। তার মানে যাকাত আদায় করা বা সালাত কায়েম করা এটা একটা ভালো কাজ। ভালো কাজের মধ্যে একটা। সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। এটা আরেকটা ডাইমেনশন। আমাদের দেশের যারা রাষ্ট্রপতি আছেন বা প্রধানমন্ত্রী আছেন বা যারা এমপি মন্ত্রী বা চেয়ারম্যান কমিশনার আছেন তাদের জন্য আল্লাহ তাআলার একটা ওয়ার্ডার যে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে এই জমিনে পৃথিবীতে ক্ষমতা দেওয়া হয়েছে, যাদেরকে একটু কর্তৃত্ব দেওয়া হয়েছে, তাদের কাজ হচ্ছে তাদের আল্লাহ তাআলা ওয়ার্ডার দিয়ে দিচ্ছেন তারা কি কাজ করবে। তাদের প্রথম কাজই হবে আকামুস সালাত। তারা সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করবে ওয়া আতুজ যাকাত, এবং যাকাত মানুষের কাছ থেকে তুলে এটা ডিস্ট্রিবিউট করবে। আসলে যাকাতটা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি দেওয়াটার চেয়ে সরকার তুলবে এবং এটা তুলে মানুষকে দিবে, সেটাই ভালো উদ্দেশ্য, ভালো উপায়, যেটা সাহাবায়ে কেরামদের যুগে হতো, রাসূল ইসলামের যুগে হতো, যাকাত কালেকশনের জন্য পাঠাতেন। এবং খলিফাতুল মুসলিমিনরাও এভাবে যাকাত কালেকশনের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে লোক সেট করতেন। তাদেরকে যাকাত কালেক্টর বলা হতো। তারা যাকাত কালেক্ট করে বাইতুল মালে নিয়ে আসতেন। সেখান থেকে যার যতটুকু দরকার সেভাবে ডিস্ট্রিবিউট হতো। এভাবে হলে ইনসাফ ভাবে ইকুইটির সাথে ডিস্ট্রিবিউট হতে পারে। সূরা হজেও আল্লাহ তাআলা বলতেছেন ৭৮ নম্বর আয়াতে ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম। তোমরা, তোমাদের কাজ হচ্ছে, আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ওয়া আতাসিমু বিল্লাহি, আর আল্লাহকে খুব শক্ত করে ধরে রাখবে, কারণ হুয়া মাওলাকুম, তিনিই হচ্ছেন তোমাদের অভিভাবক, তিনি হচ্ছেন তোমাদের মাওলা। সূরা মুমিনুনেও আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের ৭-৮ টা গুণ বলতে গিয়ে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনরা হচ্ছে যাকাতের ব্যাপারে ফাঈলুন। ফাঈলুন কাকে বলা হয়? দেখবেন কিছু লোক থাকে সমাজে, কোনো একটা ঘটনা ঘটলে দ্রুত সেই লোকটা গিয়ে হাজির হয়। এক জায়গায় আগুন লেগে গেছে, একটা লোক গিয়ে আগে গিয়ে এসে পানি দেওয়া শুরু করে। এইরকম আল্লাহ তাআলা মুমিনদের যাকাতের গুণাবলী বলতে গিয়ে বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাতের ব্যাপারে সবসময় অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ ফাইলুন মানে হচ্ছে তারা যাকাত আদায় করার ব্যাপারে সবসময় সচেষ্ট থাকবে, অ্যাক্টিভ থাকবে, সবার আগে দেওয়ার চেষ্টা করবে, সবার আগে গিয়ে মানুষকে দিয়ে আসবে যারা পাবে তাদের। সূরা নূরের
৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত। বলতেছেন সেই সেই সমস্ত পুরুষ, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত পার্সন যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য কেনা বেচা এবং এইগুলো আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে কখনোই দূরে সরিয়ে রাখতে পারে না, তাদেরকে ফিরিয়ে রাখতে পারে না। এবং এরপরে কি কাজ করে তারা? ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, তারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। আর ৫-৬টা আয়াত আছে। আমি সূরা নূরের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল। দেখেন আকিমুস সালাত হচ্ছে সালাত কায়েম করা, ওয়া আতুজ যাকাত যাকাত আদায় করে দিয়ে আসবে। এবং এক্ষেত্রে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অর্ডার দিবেন সেই অর্ডারকে ফলো করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে একটা বিরাট অংশের মুসলমানরাই আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। তারাই কি করলেন? যে যাকাত দিবেন না বলে সিদ্ধান্ত নিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই জানি খুব রহমদিল, খুব নরম মানুষ। কিন্তু তিনি তখন বললেন যে কেউ যদি একটা রশি, আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে যাকাত আদায় করত, এখন একটা উটের রশিও কেউ যদি দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানি খুব কঠিন হৃদয়ের মানুষ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই সময় কি আমরা আরেক মুসলমানের বিরুদ্ধে তলোয়ার ধরবো? এটা কি ঠিক হবে? মুসলমানদের মধ্যে কাটাকাটি মারামারি হয়ে যাবে, হানাহানি হয়ে যাবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম দিলের মানুষ, কিন্তু এতটাই কঠিন ছিলেন, তিনি বলতেছিলেন যে আল্লাহ রসুলকে যারা এতদিন অনুসরণ করেছে, দেখেন এই আয়াতে সূরা নূরে আল্লাহ তাআলা বলতেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল, এবং যাকাত আদায়ের সাথে সাথে রসুলকে অনুসরণ করতে। তার মানে হচ্ছে এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিন্তু যদি মুসলিম রাষ্ট্রের খলিফা থাকেন, তাহলে খলিফা যদি বলেন জাকাত কালেকশন করতে হবে, জাকাত দিতে হবে, সেটা দেওয়াটা ওয়াজিব, বাধ্যতামূলক। আমাদের দেশে এই সিস্টেমটা নাই। আমরা বলবো কিভাবে জাকাতটা কালেকশনটা ইফেক্টিভ হতে পারে। আজকে কোরআনের আয়াতগুলো শেষ করে তারপর বলবো কিভাবে আসলে বর্তমানে জাকাত কালেকশনটা হতে পারে। আমরা মুসলিম রাষ্ট্র, এখানে প্রধানমন্ত্রী আছেন। আমরা ইনকাম ট্যাক্স দেই। ইনকাম ট্যাক্সের জন্য প্রত্যেকটা থানায় থানায় একটা করে সার্কেলের অফিস করা হয়েছে। কিন্তু এই সার্কেলের একটা অফিসেই একটা ইনকাম ট্যাক্সের একটা জাকাত কালেকশনের একটা ডেস্ক থাকতে পারত। আর আরেকটা সুযোগ থাকতে পারতো, যারা জাকাত দিবে তাদের জন্য 20% বা 30% একটা ইনকাম ট্যাক্সের রিবেট পাবে তারা। এটা তাদের জন্য একটা ছাড় থাকবে। এটা করলে প্রচুর পরিমাণে টাকা জাকাত আদায় হতো সরকারি কোষাগারে, এবং এটা ডিস্ট্রিবিউট হয়ে যেত ইকুইটি ভাবে। এরপরে সূরা নমলের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন হচ্ছে তারাই যারা সালাত কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে সমাজে, আর যাকাতকেও আদায় করাটাকেও প্রতিষ্ঠিত করবে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে ইয়াকিন সহ বিশ্বাস রাখবে। এরপর সূরা রুমের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যেই যাকাত আদায় করো এবং যেই জাকাত আদায় করে তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা করো, আল্লাহর খুশি, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি তোমরা যে চাও, এটা শুধুমাত্র জাকাত দিয়ে এবং সম্ভব। তোমরা জাকাত যদি আদায় করো তাহলে আল্লাহর সন্তুষ্টি তোমরা পেয়ে যাবে। ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন ফাউলাইকা হুমুল মুদঈফুন। সূরা লোকমানে আল্লাহ তাআলা বলতেছেন ৪ নম্বর আয়াতে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। একই ধরনের কথা সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলতেছেন ওয়া আকিমনাস সালাতা, এটা আবার মুয়ান্নাসের সিগা দিয়ে বলতেছেন। তার মানে হচ্ছে মহিলারাও, নারীরাও যারা আছে তারাও যেন আকিমনা। দেখেন আমরা কেন এই ৩২ টা আয়াতকে নিয়ে আসলাম, যে আমরা তো একবারই বলতে পারতাম যে আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, কিন্তু দেখেন আল্লাহ তাআলা বিভিন্ন ডাইমেনশনে বলতেছেন যাকাত আদায় করলে কি হবে, আমাদের ফ্যাসিলিটি কি হবে, আমরা কি পুরস্কার পাবো। তারপরে কারা কারা যাকাত আদায় করবে এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমনাস সালাতা, যেন তোমাদের মেয়ে এই নারীরাও যেন, এটা মুয়ান্নাসের সিগা, তারাও যেন যাকাত সালাত কায়েম করে, ওয়া আতিনাজ যাকাত, তারা যেন যাকাত আদায় করে, ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু, এবং নারী যারা মুমিনা নারী থাকবে তারাও যেন রসুল এবং তার আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে, আনুগত্য করে।
সূরা ফুসসিলাতের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত আদায় করবে না ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন এবং কাফের আখিরাতের ব্যাপারেও তারা অস্বীকার করে, তারাই হচ্ছে মুনাফিক, তারাই হচ্ছে কাফির। সূরা ফুসসিলাতের ৭ নম্বর আয়াত আল্লাহ। তার মানে যাকাত যদি কেউ না আদায় করে তাহলে কিন্তু এটা একটা আল্লাহর আদেশের কুফরি করা, আল্লাহর আদেশের অস্বীকার করা বা আল্লাহর আদেশকে অমান্য করার মতো কুফরির পর্যায়ে চলে যাবে। আমরা নামাজ পড়ি, অনেকে জুমা পড়ি, আমরা হজ করি, ওমরা করি, কিন্তু আমরা যাকাত দিতে চাই না অনেকে। মনে মনে করি আমরা যাকাত দিলে সম্পদ আমার কমে যাচ্ছে। আসলে যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ বাড়ে। সূরা আল মুজাদালার ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফাইল লাম তাফআলু ওয়া তাবাল্লাহু আলাইকুম ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা যদি না পারো তাহলে হচ্ছে তোমরা যেই কাজগুলো করতেছো না, যেই গুনাহ কাজ করে ফেলো, এজন্য কি করবে? প্রথমেই তাবাল্লাহু আলাইকুম, তোমরা আল্লাহর তাওবা করবে, আকিমুস সালাত, এরপরে কি করবে? গুনার হয়ে গেলে আমাদের বা এতদিন যদি কেউ যাকাত না দিয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন উপায়। এতদিন কেউ যাকাত না দিয়ে ফেললে সেইটা যদি হিসাব করে দেওয়া যায় সেটা বেটার। আর যদি না মনেই করতে না পারেন তাহলে হচ্ছে ওয়াতাবাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে যে আমি এতদিন যাকাত দিতে পারি নাই, আমি এখন থেকে আর কখনো যাকাত মিস করব না। ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তারপরে যাকাত দিতে হবে। সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। এখানে ওই যে কারদান হাসানাটা নিয়ে আসছেন। মুমিনদের গুণাবলী বলতে গিয়ে বলতেছেন পুরো মুজাম্মেল সূরাটাই আসলে মুমিন মুত্তাকি যারা তারা কিরকম হবে, রাতে উঠে দাঁড়িয়ে নামাজ পড়বে, সিজদা করবে, বেশি সময় দাঁড়িয়ে থাকবে, কোরআন তেলাওয়াত করবে। এরপরে আল্লাহ তাআলা লাস্টের দিকে বলতেছেন ২০ নম্বর আয়াতে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। লাস্টে একটা বড় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তারা সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। এই কর্জে হাসানাটা যেন আমরা সমাজে চালু করতে পারি, এটাও আল্লাহ তাআলার একটা ওয়ার্ডার। সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াত, যেটা সর্বশেষ আসছে যাকাতের ব্যাপারে, ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যারা নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে এবং যাকাত আদায় করবে, যালিকা দীনুল কাইয়্যিমা বলতেছেন আল্লাহ তাআলা, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। তার মানে সমাজে নামাজ প্রতিষ্ঠিত থাকবে, যাকাতও প্রতিষ্ঠিত থাকবে। এটা কেউ কখনো স্টপ করবে না, কেউ দিতে অস্বীকার করবে না। এরকম যদি অবস্থা বিরাজ করে তাহলে বলা যাবে সেই সমাজটা একটা দীনুল কাইয়্যিমা, আল্লাহর দ্বীনের দিয়ে চলতেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আছে বলা যাবে সেই সমাজটা। এরপরে আমরা ২-৩ টা আয়াত দেখি সূরা তাওবার ৪ টা আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যাকাত যদি আমরা না দেই, সম্পদ যদি জমা করে রাখি, তাইলে আমাদের কি পরিণতি হতে পারে দেখেন। খুবই কঠিন একটা আয়াত। সূরা তাওবার ৩৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তোমাদের মধ্যে যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রূপা যারা জমিয়ে রাখে, সোনা এবং রূপা যারা জমায়, এটা প্রিজার্ভ করে অথবা হচ্ছে নিজেরা অলংকার হিসাবে হোক আর যেই হিসাবে হোক এটা প্রিজার্ভ করে রাখে, এটা ইয়াকনিজুন বলা হয়, যেটা জমা করে রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এটা আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত ঠিকমতো আদায় করে না। আল্লাহ তাআলা বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে তুমি খবর দাও, সুসংবাদ দাও। সুসংবাদ দিতে বলছেন, কঠিন আযাবের সুসংবাদ দিতে বলছেন। আল্লাহ তাআলা একটু ব্যঙ্গ করেই আসলে তাদেরকে বললেন, যারা যাকাত দেয় না তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে একটু সুসংবাদ দাও যেন তারা খুব কঠিন আযাবে পড়বে, খুব শীঘ্রই তারা কঠিন আযাবে পড়তে হবে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এরপরে যদি সূরা তাওবাতে আরেকটা দেখি হাযা মা কানজুকুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবার ৩৪, ৩৫, ৩৬ নম্বরে আয়াতে আল্লাহ তাআলা আরো খুব কঠিন কথা কিছু বলেছেন। যদি আমরা দেখি যে যারা সম্পদগুলো জমিয়ে রাখতো সেই সম্পদ কিয়ামতের দিন কি হবে? সেটা একটা সাপ হয়ে আসবে, দংশন করতে থাকবে এবং বলবে হাযা, খুবই কঠিন একটা আহ, আয়াত এবং খুবই আহ, ভয়ের একটা আয়াত। আমরা যদি এটা খেয়াল করি তাহলে আমাদের উচিত হবে না কারোর সোনার উপর জমিয়ে রাখা, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যখন তাদের তো অনেকের টাকা পয়সা ছিল না, কিন্তু কিছু সোনা রূপা ছিল,
তাদেরকে যখন বলা হতো যে আমরা কি করব, কিভাবে যাকাত আদায় করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা তোমাদের সোনা থেকেই যাকাত দিয়ে দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। দেখেন সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আগেরটা ছিল 34 নম্বর, এখন আসছে 35 নম্বরে বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। সেদিন জাহান্নামের আগুনে সেই সোনা রূপা যেগুলো জমা করে রাখতো, ইয়াকনিজুন আয-যাহাবা ওয়াল ফিদ্দা, সোনা রূপা যেগুলো তারা জমাতো, সেই সোনা রূপা গুলো সেদিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, একবারে গরম করে রাখা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তারপরে এটা তাদের ললাটে, কপালে, গালে এবং ওয়া জুনুবুহুম, তাদের পাশে, বডির বিভিন্ন দুই পাশে, ওয়া যুহুরুহুম, তাদের পিঠে, এগুলো দিয়ে দাগ দেওয়া হবে। এগুলো দিয়ে সেদিন গরম গরম সেগুলো একটা সোনা রূপাকে গরম করলে যেই পরিমাণ উত্তপ্ত হবে, সেই উত্তপ্ত সোনা রূপা দিয়ে আমাদের কপালে, পাশে, পিঠে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে যদি আমরা সোনা রূপা জমিয়ে রাখি, দান না করি বা যাকাত না দেই। এবং বলা হবে হাযা মা কানজুকুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই হচ্ছে তোমরা যেটা জমিয়ে রাখতে নিজেদের জন্য, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুতরাং আযাব এখন গ্রহণ করো, আযাব ভোগ করো, যা তোমরা জমিয়ে রেখেছিলে দুনিয়াতে সেটার আযাব ভোগ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তিকালের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক টুকরা সোনার আংটি ছিল, সোনার একটা অর্নামেন্ট ছিল, সেটা বললেন যে তুমি এটা দান করে দাও, কারণ আমি চাই না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আহ, একজন বন্ধু হাবিব, আমার ঘরে একটু সোনা আছে এই অবস্থায় আমি আল্লাহর কাছে চলে যাব। দেখেন কত বড় কথা। আমরা, আল্লাহ তাআলা বলেন না যে আপনার সব স্বর্ণ দান করে দেন, কিন্তু আমরা যাতে স্বর্ণ রূপা জমিয়ে না রাখি। কেউ বিয়েতে দেখা যায় 10 ভরি, 20 ভরি, 50 ভরি, 100 ভরি স্বর্ণ দিচ্ছে এবং এটা আর সারা জীবন ধরছে না, কোথাও ভল্টে রাখছে, ব্যাংকের ভল্টে রাখতেছে অথবা বাসায় রাখতেছে। এটা কেন আমরা জমাতে হবে, কি দরকার? যদি আমরা এরকম করি তাহলে হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন এইটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে গরম করে আমাদেরকে দাগ দেওয়া হবে। এরপরে আমরা যদি হুমাজায় দেখি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা। দেখেন এইটা কিন্তু আমরা অনেক সময় করে ফেলি, অজান্তেই করে ফেলি। আল্লাযী জামআ মালাহু, যারা সম্পদ, টাকা পয়সা, মাল বলতে সবকিছুকে ইনক্লুড করা যায়। এখানে সম্পদ বলতে আমাদের আহ, স- আহ, যা দরকার হয় আমাদের জীবনযাপনের উপকরণ, সেটা টাকাও হতে পারে এবং আসবাবপত্রও হতে পারে, সোনা রূপাও হতে পারে। এটা জামা মালাও, এটা মালগুলো জমা করে, ও আদ্দাদা, এবং বারবার ব্যালেন্স চেক করে, ব্যাংকের অনলাইনে ঢুকে অথবা ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট চেক করে, বারবার আহ, জমা করে আর বারবার চেক করতে থাকে। এইটা কিন্তু আল্লাহ তাআলাকে বলছেন ওয়াইলুল, যারা এগুলো করবে তাদের জন্য, শুরুতে বলছেন তাদের জন্য ধ্বংস, এবং লাস্টে বলছেন তাদের কি হবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই মাল দিয়েই তারা চিরস্থায়ী হয়ে যাবে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহ, তাদের জন্য আসলে হুতামা আছে, তার মানে হচ্ছে হুতামাটা হচ্ছে জাহান্নামের আগুনে তারা সেদিন পড়বে। সুতরাং আমরা যদি কোরআনের যতগুলো আয়াত আমরা বিশ্লেষণ করলাম, এটা দিয়ে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যাকাতটা দিয়ে আদায় করা, যাকাত যেটা আমার সম্পদে গরিবের বা এই 8 জন ব্যক্তির হক, এই হকটা আমার টাকা না, এই সম্পদের অংশটা আমার না, এটাকে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। আমাকে এটা গরিবদের কাছে, এই 8 জন ব্যক্তি, এই 8 ধরনের ব্যক্তিদের কাছে এটা পৌঁছাতে হবে। এটা সে এসে আমার কাছে চেয়ে নিবে না, দানটা মানুষ আমার কাছে চাচ্ছে, কিন্তু যাকাতটা হচ্ছে গরিবের অধিকার। এটা আমার কাছে যতদিন থাকবে ততদিন হচ্ছে আমার কাছে অন্যের সম্পদ যেভাবে থাকা সেইভাবে থাকার মতো। তো এখন আমরা দেখি যে যাকাতের ব্যাপারে, যাকাতটা হচ্ছে একটা আল্লাহর অর্ডার, এটা আমাদের ফলো করতে হবে, এটা হলো ইবাদত। 2 নম্বরে হচ্ছে যাকাতটা যদি না দেই আল্লাহ তাআলা বলতেছেন কি পরিমাণ শাস্তি হবে কিয়ামতের দিন, সেটা আমরা দেখলাম। 3 নম্বরে দেখেন যাকাতটা এবার কাকে দিব আমরা, যাকাতটা আমরা কাকে কাকে দিব এটার ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু জাস্ট আমাদেরকে কোনো গাইডলাইন দিবেন না এমন না, একবারে স্পষ্ট করে বলে দিচ্ছেন সূরা তাওবারই ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, একবারে কয়টা খাত, সূরা তাওবার 60 নম্বর আয়াতে 60,
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই সাদাকাত দিয়ে এখানে ব্যাখ্যা করছেন আহ, বেশিরভাগ সকল মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন যাকাতের খাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত পাবে কারা? এক নম্বরে পাবে হচ্ছে ফুকারা, ফকির। ফকির বলা হয় কাকে? ফকিরের সংজ্ঞা আসছে যার কাছে কোনোই আহ, জিনিস নেই, যার কাছে একদিনের খাবার নাই, তাকে বলা হচ্ছে ফকির। এরকম অনেকগুলো ব্যাখ্যা আসছে, অনেকগুলো সংজ্ঞা। কেউ কেউ বলছেন যার কিছুই নাই সে হচ্ছে ফকির, যার কিছুই নাই এরকম বলছেন। মান লাইসা লাহু শাইউন, এটাও কেউ বলছেন যার কিছুই নাই সে হচ্ছে ফকির। আর মিসকিন বলছেন কেউ কেউ মান লাইসা লাহু সাকানান, যার কোনো বসবাসের জায়গা নাই, যার কোনো বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, তাকে কেউ কেউ মিসকিন বলছেন। কিন্তু অধিকাংশ আলেমগণ বলছেন ফকির বলা হবে তাকে যার অন্তত পক্ষে একদিনের খাবারও নাই, তার কাছে একদিনের খাবার তাকে নাই, তাকেই ফকির বলা যেতে পারে, তাকে আমরা দিব। এরকম ফকির চেনা বড় মুশকিল আসলে। ঢাকা শহরে এখন বাংলাদেশে অনেকেরই দেখা গেছে নিজেদের বাড়ি আছে, তারপরও ভিক্ষা করতেছে। সুতরাং এটা জেনে দেওয়াটাই একটা হক। আল্লাহর এই টাকাটা, আল্লাহর এই গরিবের হকটা যাতে সঠিক পাত্রে যায়, সেটাও কিন্তু বুঝে জেনে দেওয়াটাই অধিকার। এটা আল্লাহ তাআলা চাচ্ছেন যে কে ফকির এটা জেনে বুঝে দিতে হবে। কারণ আপনি এমন একজনকে দিলেন যার দেখা গেলো দোতলা বাড়ি বিল্ডিং আছে, সেও ভিক্ষা করতেছে শুধু প্রফেশনের জন্য, এটাই তার প্রফেশন, তাইলে কিন্তু আমার যাকাতটা হবে না। এজন্য কে ফকির ভালোভাবে বুঝে জেনে তারপর দিতে হবে যাকাতটা। এমনি দান সদকা যে কেউ এসে চাইলে দিতে পারি আমরা, কিন্তু যাকাতের টাকাটা দিতে হবে একটু জেনে বুঝে। ওয়াল মাসাকিন তো বললাম, ম্যাক্সিমাম বলছেন যাদের মিসকিন, যাদের সাকান নাই, কোনো ঘর নাই, বসবাসের জায়গা নাই। আবার কেউ কেউ বলছেন যার একদিনের খাবার আছে কিন্তু আর কিছু নাই, যার নিজস্ব কোনো বাড়ি নাই, তাদেরকেও মাসাকিন বলা। বলে আমিলিনা আলাইহা, আর যাকাত যে আদায় করবে তাদেরকেও দেওয়া যাবে। এটা রাসূল ইসলামের যুগে এবং সাহাবায়ে কেরাম বা খুলাফায়ে রাশিদিনের যুগে এটা যারা যাকাত আদায় করতেন তাদেরকে সেখান থেকে বেতন দেওয়া যেত। এটা আল্লাহ তাআলা দেখেন জানেন যে যারা যাকাত আদায় করবে তারা তো একটা রাষ্ট্রের কাজ করবে, সুতরাং তাদের বেতনটাও, তাদের স্যালারিটা এটা থেকে দেয়া যেতে পারে, এটা দেয়া যাবে, মানে আল্লাহ তাআলার অর্ডার দেয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এরপরে হচ্ছে আহ কোনো অমুসলিমকে যদি আমি ইসলামের দিকে আকর্ষিত করতে, তাকে তার পিছনে কিছু টাকা খরচ করতে হয়, তাকে ইসলাম কোরআন বোঝানোর জন্য, তাকে আল্লাহর পথে আনার জন্য যদি কোনো আমার আহ তার পিছনে টাকা খরচ করতে হয়, যাকাতের খাত থেকে এটা খরচ করা যাবে। অফির রেকাবে, আর রেকাব যেহেতু এখন খুব বেশি নাই দাস মুক্তির জন্য, কিন্তু যুদ্ধ বন্দীদেরকেও আমরা এখন দাস বলে, যেটা হচ্ছে আহ এই যে সিরিয়ার যুদ্ধের কিছু লোককে ওরা নিয়ে নিছে, অ্যাসাইলাম বলে এরা এখন, যদিও অ্যাসাইলাম বলে, কিন্তু এদেরকে হেল্প করার জন্য যাকাতের টাকা দেয়া যাবে। যদিও এটা সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন রেকব, যারা একবারে দাস তাদেরকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য। কিন্তু যুদ্ধ যারা বন্দী, তাদেরকে বন্দী করলে অনেক সময় বন্দীদেরকে মুক্ত করার জন্য টাকা চায়, দিয়াত চাইতে পারে, মূল্য চাইতে পারে, সেই মূল্যটাও পরিশোধ করার জন্য যাকাতের খাতটা খরচ করা যাবে। ওয়াল গারিমিনা আলাইহা, যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে না, যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তাদের আর কোনো উপায় নাই, আপনি যদি জেনে থাকেন যে হ্যাঁ এই লোকটা ঋণগ্রস্ত, সে আপনার কাছে এসে বলে আমি ঋণগ্রস্ত, আমি তো ঋণ পরিশোধ করার মতো আমার কোনো তৌফিক নাই, তাকেও যাকাত দেওয়া যেতে পারে, যাকাতের খাত থেকে যাকাত দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তাটা একটু একটু ব্যাপক কম্প্রিহেন্সিভ একটা ব্যাপার। আল্লাহর রাস্তাটা কি জিনিস? এটা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় কাজ করে বা আল্লাহর রাস্তায় চেষ্টা করতে থাকে, তারা তো সারা দিন আল্লাহর রাস্তায় চেষ্টা করতে থাকবে, কাজ করতে থাকবে, সুতরাং তাদের ইনকামটা কোত্থেকে আসবে? তাদের ইনকামটার জন্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন যে যাকাতের খাত থেকেও যারা রাত দিন 24 ঘন্টা আল্লাহর রাস্তায় কাজ করবে তাদেরকে যাকাতের টাকা থেকেও টাকা দেয়া যাবে, এটা বৈধ হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, ওয়াবনি সাবিল, ওয়াবনি সাবিল আমরা অনেকবার আলোচনা করেছি যে রাস্তার ছেলে, একবারে সহজ ব্যাখ্যা করলে রাস্তার ছেলে বলতে কেউ আছে এরকম যে তার, সে বাসায় অনেক ধনী, কিন্তু এখান থেকে চিটাগাং গেছে, আর রাস্তায় তার বাসে বা ট্রেনে তার পিক পকেট হয়ে গেছে, তার সবকিছু চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, এরকম হতে পারে, অথবা সে হারিয়ে ফেলছে বা ট্রেন মিস করে ফেলে, এরকম অনেক কিছু, অনেক সিচুয়েশন হতে পারে। সুতরাং তার মোবাইলটাও নাই যে যোগাযোগ করবে, কারো মাধ্যমে বিকাশ থেকে টাকা নিবে, এরকম কোনো সিচুয়েশন নাই।
এরকম পথিক অনেক সময় আমরা পেয়ে যাই, যারা বলে যে আমি এখানে এসে পড়েছি, আমার এখন কোনো যাওয়ার জায়গা নেই, তাদেরকে জাকাতের টাকা থেকেও, খাত থেকেও টাকা দেয়া যাবে। এবং আহ, এই যে খাতগুলো আল্লাহ তাআলা বললেন, সাদাক, ফুকারা, মাসাকিন, আমিলিনা আলাইহা, মুআল্লাফাতি কুলুব, রিকাব, গারিমিন এবং সাবিলিল্লাহ আর ওয়াবনি সাবিল, এই 8টা খাতেই শুধুমাত্র যাকাতের টাকা খরচ করা যাবে। আল্লাহ তাআলা বলতেছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলাই বেশি জানেন এবং তিনি সবচেয়ে সায়েন্টিস্ট, বড় সায়েন্টিস্ট, তিনি সবচেয়ে প্রজ্ঞাময়। এই যে 8টা খাতে আমরা জানলাম যে যাকাতটা আমরা দিতে পারবো। এখন আসেন যাকাতের নিসাবটা কি? আমরা এটা অবশ্য সবাই মোটামুটি ক্লিয়ার, এখানে যারা আসছেন সবাই মোটামুটি আহ শিক্ষিত লোক। তো জাকাতের নিসাবটা কি? আমরা জানি যে যেহেতু আরব দেশে তখন ছিল সোনা রূপার প্রচলন। এখন তো আমাদের ওরকম রূপা বলতে গেলে নাই, আমরা কেউ আসলে রূপার অর্নামেন্টস পরি না, বা রূপা মুদ্রা নাই, স্বর্ণের মুদ্রা নাই। ওই সময় স্বর্ণের যে মুদ্রা ছিল দিনার এবং দেরহাম, সেটা স্বর্ণের একটা হতো আর একটা হতো রূপের, সেই হিসাবে আসলে নির্ধারণ করা ছিল। কিন্তু এখন তো আমাদের কাছে এটার ভ্যালু আছে, এটার টাকা আছে, বা স্বর্ণও আছে, কারো কারো বাসায় স্বর্ণ আছে। তো সেক্ষেত্রে নিসাবটা হচ্ছে 7.5 তোলা, যেটা স্বর্ণ, যেটা এখন যদি আমরা গ্রামে কনভার্ট করি সেটা হচ্ছে 85 গ্রাম স্বর্ণ। এবং স্বর্ণের যে প্রাইসটা আসে, আমি আজকের প্রাইসে হিসাব করে দেখলাম, হচ্ছে স্বর্ণের প্রাইসটার যে মূল্য আসে সেটা, যদি স্বর্ণের নিসাবটা আমরা ধরি, তো সেক্ষেত্রে গোল্ডের প্রাইস আছে, এখন যেটা আমরা দেখলাম আজকের প্রাইস সেটা হচ্ছে 85 গ্রামের দাম আসে, এক এক গ্রামের মূল্য বর্তমান মার্কেটে 24 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে। এখন যদি আমরা এভারেজ একটা ধরি, যার যে ক্যারেটের গোল্ড আছে 4,663 টাকা 60 পয়সা করে, আমরা যদি এটাকে 85 গ্রাম গুণ করি, তো হচ্ছে 3,96,000 টাকার মতো। কারো যদি 3,96,000 টাকা বা 4 লাখ টাকার মতোই ধরেন, বা কারো যদি 22 ক্যারেটের স্বর্ণ থেকে থাকে তাহলে হচ্ছে আরেকটু কম হবে দামটা, এটা হচ্ছে 24 ক্যারেটের দামের হিসাবে করা। তো মোটমাট 3.5 লাখ টাকার উপরে গেলেই আপনি ধরতে পারেন, যদি স্বর্ণের হিসাবটা ধরেন, হিসাবটা এটা যদি আপনার 1 বছর কোথাও ব্যাংকে জমা থাকে, অথবা কোথাও ইনভেস্টমেন্ট করা আছে, অথবা কোথাও এফডিআর করা আছে, বা এই পরিমাণ সম্পত্তি আপনার কোথাও এক জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন, শেয়ার মার্কেটে আছে, এরকম যদি থাকে, তো সেই হিসাবে আপনার উপরে যাকাত ফরজ। আর অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে সমাজের যদি কল্যাণ আমরা করতে চাই, সমাজের অধিকাংশ মানুষের যদি উপকার করতে চাই, দারিদ্র্য বিমোচন করতে চাই, তাহলে রূপার হিসাবটাই তারা গ্রহণ করেছেন, যে রূপার হিসাবটা দিলে বেশি মানুষ যাকাত পাবে, যাতে করে বেশি দরিদ্রতা দূর হবে। সেক্ষেত্রে আমরা রূপার প্রাইস দেখি আজকে, রূপার মধ্যেও অনেকগুলো ক্যাটাগরি আছে, কিন্তু আমরা যদি একটা এভারেজ প্রাইস নেই সেটা হচ্ছে 41 টাকা বা 42 টাকার মতো। তো সেটা আসে হচ্ছে 612 গ্রাম। যদি রূপা আমরা যদি সেটা 42 টাকাও ধরি, 42 টাকা করে যদি ধরি, 25,704 টাকা। তো আপনার কাছে যদি আপনার 25,000 টাকা 1 বছর জমা থাকে, আমাদের উচিত হচ্ছে, কারো কাছে এরকম 25,000 টাকা, 25-30,000 টাকার মতো জমা থাকে 1 বছর, এটা 1 বছর ছিল, তাইলে জাকাত দিতে হবে। এখন জাকাতটা কি শুধু 25,000 টাকার দিব? না, আমার কাছে আছেই হচ্ছে মনে করেন 10 লাখ টাকা আমার জমা আছে ব্যাংকে। তো আমার 25,000 টাকা, এবং এটা 1 বছর ছিল, বা 25,000 টাকা 1 বছর ছিল, এই বছরই আবার যোগ হয়েছে, সব যোগ হয়ে 10 লাখ টাকা হলো। তো আমরা কি করব, নিসাব পরিমাণ টাকা 1 বছর ঘুরে আসার শর্তে, এরপরে যখন জাকাত দিব, আমি যদি জাকাতটা ইয়ার ক্যালকুলেট করি, ইয়ার ক্যালকুলেশনটাও আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা একটু ফ্লেক্সিবল করে দিয়েছেন, যেটা হচ্ছে আমি আমার ইয়ারটা ক্যালকুলেশন করতে পারবো যখন ইচ্ছা তখন। এখন মানুষ, বেশিরভাগ মানুষই রমাদানে জাকাত ক্যালকুলেশন করে জাকাত দেয়, কারণ হচ্ছে রমাদানে একটা দানের সওয়াব হচ্ছে 70 গুণ বা 700 গুণ। সেই হিসাবে রমাদানে দিলে আমি যদি 5,000 টাকা জাকাত দেই, তাহলে হচ্ছে আমার সেই হিসাবে আমি অনেক টাকা জাকাত দিলাম, আল্লাহর কাছে এটার সওয়াব পেয়ে যাব, এরকম মর্যাদা আসবে। এজন্য সবাই রমাদানকে ক্যালকুলেশন করে। তাহলে করতে হলে আমার হিসাবটা করতে হবে 1 রমজান থেকে, অথবা 1 শাওয়াল থেকে 30 রমজান পর্যন্ত। আপনি যদি জাকাত দেন রমাদানে, তাহলে হচ্ছে
এক শাওয়াল থেকে বা হচ্ছে এক রমজান থেকে 30 শাবান পর্যন্ত আপনার পুরো বছরটাকে ধরবেন। এই বছরের মধ্যে যদি আপনার এই টাকাটা যদি রূপার হিসাব ধরি 25-30 হাজার টাকার মতো আপনার থাকে, তাইলে আপনার এখন যে কয় টাকা থাকবে সেই কয় টাকার উপরে জাকাত হবে। 25,000 টাকার উপরেই জাকাত নয়। 25,000 টাকা 1 বছর থাকা শর্ত, আর আপনার এখন 5 লাখ টাকা আছে, সেই 5 লাখ টাকার 2.5% টাকা। আর আপনার কিছু টাকা আছে, কিছু সোনা আছে, কিছু রূপা আছে। সবগুলো মিলে রূপার নেসাবকে হিসাব করার জন্য ম্যাক্সিমাম উলামা ইকরাম ফতোয়া দিয়েছেন যে তখন সবগুলো মিলে রূপার হিসাব যদি পরিমাণ টাকা হয়ে যায়, ওই পরিমাণ সম্পদ হয়, ওই পরিমাণ ভ্যালু হয়, তো সেইটাকে হিসাব করতে হবে। সোনা পুরোপুরি 7.5 ভরি নাই, কিন্তু রূপা আছে অথবা টাকা আছে, এরকম সব মিলে জাকাত দিতে হবে একটা ভ্যালু করে। এরপরে আমরা দেখি যদি জাকাতের আমরা নিসাব আলোচনা করলাম, জাকাত কাকে দিব, কে পাওয়ার যোগ্য, এটা আলোচনা করলাম। জাকাতের আসলে উদ্দেশ্যটা কি, এটা বলে আমি মোটামুটি অন্য সবাইকে একটু ফ্লোর দিতে চাই। জাকাতের উদ্দেশ্যটা আমরা আসলে খুব ক্লিয়ার না। জাকাত আমরা কি করি, আমাদের দেশে জাকাতটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি দেই, অথচ উচিত ছিল, আমি শুরুতে একটু বলেছিলাম, উচিত ছিল গভর্নমেন্ট, আমরা যদি কেউ গভর্নমেন্টের কেউ দেখে থাকেন আমাদের এই প্রোগ্রাম, আমরা বলবো যে সরকার, আমাদের দেশে যেহেতু মুসলিম রাষ্ট্র, মুসলিম সরকার প্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধান, তাদের উচিত হচ্ছে আমরা যেভাবে ইনকাম ট্যাক্স কালেক্ট করি সেই রকম ইনকাম ট্যাক্সের বুথেই বা স্টেশনেই অথবা ইনকাম ট্যাক্স নিয়ে যেভাবে একটা ফেয়ার হয়, জাকাত কালেকশন নিয়েও একটা ফেয়ার হতে পারে, একই টাইমেও হতে পারে। তো এমনিতে যে ইনকাম ট্যাক্সের যেই সমস্ত কালেকশন সার্কেল গুলো আছে, যে সমস্ত অফিস গুলো আছে, সেই অফিসে একটা ডেস্ক থাকতে পারে জাকাত কালেকশন। এটা শুধু ইসলামিক ফাউন্ডেশনের একটা জাকাত কালেকশন একটা সিস্টেম আছে, ঠিক ওইটা ইফেক্টিভ না। এক জায়গায় মানুষ এসে সেই দিনাজপুর থেকে এসে ঢাকার ইসলামিক ফাউন্ডেশনে দেওয়াটা তার পক্ষে খুব সুইটেবল না, এটা সহজ না। এজন্য আমরা যদি চাই তাইলে হচ্ছে গভর্নমেন্ট এটা করতে পারে যে ইনকাম ট্যাক্সের যতগুলো অফিস সেখানে একটা করে একটা বুথ, একটা ডেস্ক থাকবে জাকাত কালেকশন ডেস্ক। মানুষ গিয়ে গিয়ে সেখানে দিয়ে আসতে পারবে, অথবা ইনকাম ট্যাক্সের মতো মানুষের কাছ থেকে কমিশনাররা কালেক্ট করবে। জানি না আমাদের দেশে এটা টাকা আবার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা মিসইউজ হওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু উচিত হচ্ছে এইটা। আর আমরা যদি দেখি যে না, সরকারের কাছে যদি এরকম দেই, বা এখন যেহেতু সিস্টেম নাই, যতদিন সিস্টেম না হচ্ছে ততদিন আমরা নিজেরা দেব, তাহলে আমরা যেন 1 টাকা, 10 টাকা, 5 টাকা, 100 টাকা এভাবে জাকাত না দিই। জাকাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে জাকাতের ব্যাপারে, জাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না। তার মানে হচ্ছে সারা অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করত, সে অর্ধ পৃথিবীতে সবাই সলভেন্ট ছিলেন। সলভেন্ট কিভাবে হলেন? এই বছর যাদের যেহেতু সরকার জাকাত কালেকশন করত, সরকার কালেকশন করে যারা যারা গরিব ছিল, যারা যারা জাকাত পাওয়ার উপযুক্ত, তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত। এইটা ছিল আমাদের সালফে সালেহিনদের প্র্যাকটিস। আমরা যদি সেইটা করতে পারি, একজন লোক আমার রমাদানে এরকম হাজার হাজার লোক ভিক্ষা করবে আর জাকাত চাইবে, এটা আসলে উদ্দেশ্য না। যাদের জাকাত নেওয়ার উপযুক্ত, অন্তত 25,000 টাকার মতো জমা নাই, তাদেরকে আমরা খুঁজে বলবো যে আপনাকে আমি একটা পানের দোকান দিয়ে দিচ্ছি, অথবা আপনি একটা তরকারির ব্যবসা করেন, অথবা আপনাকে আমি এই 20,000 টাকা দিচ্ছি, বা 3-4 জনে মিলে, আমার যদি একার জাকাতের টাকায় না হয়, আমি 3-4 জনের জাকাতের টাকাগুলো একত্র করে আমরা 3-4 জন মিলে একজনকে সলভেন্ট করে দিলাম। এটা হলে আসলে সমাজে জাকাতের উপকারিতাটা ঠিক মতো পাওয়া যায়। আমরা যেহেতু জাকাত ফরজ আমাদের জন্য, এ ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে, আমরা খুব বেশি হাদিসে যাব না, আমরা যেহেতু প্র্যাকটিক্যাল জিনিস, আহ, একটা হাদিস বলি যেটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক লোক এসে জিজ্ঞেস করলো, আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এক বেদুইন মানে হচ্ছে গ্রামের লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞেস করলেন, আমাকে এমন একটা কাজের কথা বলেন, ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন একটা কাজের কথা বলেন যদি আমি সেই কাজটা করি, যে আমলটা করি, আমি জান্নাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তা'বুদুল্লাহা লা তুশরিক বিহি শাইআন, আল্লাহর ইবাদত করবে, কখনো শিরক করবে না। ওয়া তুকিমিস সালাত, আর তুকিমুস সালাত, সালাত কায়েম করবে, মাকতুবা শুধু ফরজ নামাজগুলা, ওয়া তুআদ্দিজ যাকাত, যাকাতটা আদায় করবে, মাফরুদা এটা ফরজ অংশ, এটা একবারে ফরজ তোমার জন্য।
এটা জাকাত সালাত যেভাবে কায়েম করবে সেভাবে ফরজ জাকাতটাও আদায় করবে। সুতরাং নফলটা না করলেও হবে যদি আমরা নফল নফল দানটার চেয়ে ফরজ জাকাতটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। ওয়া তাসুমা রমাদান, রমাদানের রোজা রাখবে। ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা। সেই বেদুইন বা সেই গ্রামের লোক, গরিব মানুষটা, সেই গ্রামের মানুষটা, দূরের লোকটা এসে বলল, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার প্রাণ যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে, লা আযীদু আলা হাযা, আমি এর চেয়ে একটু বেশিও করব না। আবার একটু ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। এইটা বুখারীর একটি হাদিস, মুসলিম শরীফেও আসছে। তো এটা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই লোকটা চলে যাওয়ার পরে বললেন, কেউ যদি তার নিজেকে একজন জান্নাতি লোক দেখে তার খুশি হতে চায়, দেখতে চায়, দেখে নিজেকে আনন্দিত করতে চায়, সেজন্য এই লোকটাকে দেখে। তো আমরা কিন্তু এই ফরজ এই কয়েকটা কাজ করলেই কিন্তু আমাদের জান্নাতে যাওয়া সহজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। সুতরাং আমরা দেখেন যাকাতটা আমরা আদায় করব আমাদের সাধ্যমতো, আমাদের যেন এখানে কোনোই কমতি না করি বা আমরা যেন গড়িমসি না করি। আহ, এরপরে আরেকটা, ইয়াসিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। এখন দেখেন, অনেকে প্রশ্ন করতে পারেন এভাবে যে অনেকে তো হারাম ইনকাম করেন, ঘুষের টাকা, অনেকের ইনকামটাই হালাল না, অনেকের এরকম অনেক ধরনের অবৈধ ইনকামের টাকায় কি যাকাত দিতে হবে কিনা। এখানে আল্লাহ তাআলা এটার একটা অ্যানসার দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে আহ সূরা তাওবার 34-35 নম্বর আয়াত আমরা এর আগে যেটা আলোচনা করে আসলাম, যারা অবৈধ সম্পদ অর্জন করবে তাদের সেই সম্পদের আসলে কোনো যাকাত নাই। কারণ অবৈধ সম্পদটাই তার, ওই সম্পদটা তার নিজের না। ওই সম্পদটা তার নিজের না। যেই সম্পদটা সে অবৈধভাবে অর্জন করলো সেই সম্পদটা তার নিজের না। এটা সুতরাং নিজের যেই সম্পদটা না সেটা থেকে সে খরচ করার বা বৈধভাবে খরচ করার সে অধিকার রাখে না। সুতরাং আল্লাহ তাআলার আহ, পথে যদি কোনো টাকা দিতে হয় সেই সম্পদটা হতে হবে হালাল। কি কি জিনিসের জাকাত হতে পারে, যেমন আমরা যদি দেখি বর্তমান সমাজে আমাদের অনেকের এফডিআর থাকে, অনেকের প্রভিডেন্ট ফান্ড থাকে যেটা জমা, অনেকের হচ্ছে ব্যাংক নোট কিছু যেগুলা থাকে জমা, কিছু থাকে হচ্ছে ব্যবসায়িক পণ্য, কিছু থাকে যেগুলো ১ বছরও ধরে জমা থাকে বা ব্যবসায় ইনভেস্ট করা হয়। এরপরে হচ্ছে কিছু আমাদের কারো আছে কিনা জানি না, আমরা শহরে যারা থাকি আমরা তো চতুষ্পদ জন্তুগুলো থাকে না, আমাদের আনাম গুলো নাই। তারপরে ফসলেরও একটা জাকাত আছে যেটা হলো ১০ ভাগের ১ ভাগ। সেইটা ফসল নিয়ে একটা ডিটেইল আলোচনা, আসলে ফসলেরও অনেক জাকাত আছে। জাকাত চ্যাপ্টারটাই আসলে অনেক ব্যাপক, এটা আসলে আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে বলা আসলে মুশকিল। সেজন্য আমরা যাদের জাকাত হয়, আমরা এই জাকাত সম্পর্কে, যাদের যেই সম্পদ আছে সেই সম্পদ সম্পর্কে আমরা জানবো, জানার চেষ্টা করে যাকে যাকে যেই যেই ৮টা খাতকে আল্লাহ তাআলা বললেন সেই খাতে আমরা সাধ্যমতো আদায় করার চেষ্টা করব। আমাদের যাতে কোনো সম্পদ এমন না থাকে যেটা অনাদায়ী, যেটার জাকাত আদায় হয় নাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে সেই দিন আমাদের এই সম্পদটা আমাদের পিঠে বোঝা হয়ে আসবে, সাপের মতো হয়ে আসবে, বা হচ্ছে এটা দংশন করবে, গরম সোনা রূপা গুলো যদি থাকে সেটা গরম হয়ে আসবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই জাকাতের যেই খাতগুলো, সেই খাত অনুযায়ী আমরা মানুষকে রিহ্যাবিলিট করার জন্য, তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদেরকে কর্মসংস্থান সৃষ্টির জন্য যেন জাকাতটা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন হলো জাকাতের শেয়ার আছে, কিন্তু শেয়ারের মার্কেটে তার জাকাতের মূল্যটা এখন তার যে শেয়ার ছিল সেটা অর্ধেক হয়ে গেছে, অথবা তার 50% লসে আছে। তো সে কি কোনটার জাকাত দিবে? তার যে ইনভেস্টমেন্ট ছিল সেটার, নাকি সে যেটা তার এখন আছে? তো অধিকাংশ উলামায়ে কিরাম বলছেন যে আজিমাতের আমল হচ্ছে যদি তার ইনভেস্টমেন্ট অনুযায়ী সে আহ জাকাতটা আদায় করে দেয়, সেটাই তার আজিমত আদায় হয়ে যায়। কিন্তু এটা রুখসাত আছে যে সে যে তার স্টেটমেন্টটা নিবে, সে এই ইয়ারের স্টেটমেন্টটা নিয়ে তার যতটুকু এখন কারেন্ট ভ্যালু আছে, কারেন্ট ভ্যালু দেখে যে কয় টাকা এখন আছে সেই কয় টাকার জাকাত সে ক্যালকুলেশন করে আদায় করে দিবে। প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে আমি বলে ফেলি, যেহেতু এটার ব্যাপারে কোশ্চেন অনেকেই করেন, যে প্রভিডেন্ট ফান্ডে যেই টাকাগুলো রাখে যারা চাকরিজীবী, সেই টাকা যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আসতেছে,
আপনি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে জাকাত দিতে হবে না। কিন্তু আপনি যেই দিন জাকাত পেয়ে যাবেন সেই দিন থেকে সেই দিনের হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন। আপনি যদি জাকাতের আগেই নেসাবের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনি সেই হিসাব করে যত টাকা আপনি পেয়েছেন সেটা হিসাব করে জাকাত দিয়ে দিবেন যখন পাবেন। কিন্তু যখন না পাবেন সেই পর্যন্ত আপনাকে জাকাত দিতে হবে না। আপনার ঋণের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ বলা দরকার। ঋণের ব্যাপারে ইউসা বিহা আউদাইন, গতকালকে আমরা বলেছিলাম বা গত পরশুদিন, যে পিতামাতার হকের মধ্যে যেই ঋণটা কেউ মারা গেলেও আল্লাহ তাআলা বলতেছেন ইউসা বিহা আউদাইন তুসা বিহা আউদাইন, মানে হচ্ছে কোনো ওসিয়াত কার্যকর হবে না বা হচ্ছে কোনো মিরাসি সম্পদ বন্টন হবে না যতক্ষণ না পর্যন্ত যদি ওসিয়াতটা মানুষ কাউকে যদি ওসিয়াত করে যায় সেটা না দেওয়া পর্যন্ত, এবং যতক্ষণ না পর্যন্ত তার ঋণটা পরিশোধ না হবে। ইভেন এভাবেও আছে, ঋণ পরিশোধ না হলে তার দাফনের ব্যবস্থাটাও পরে করতে হবে, ঋণটা আগে পরিশোধ করতে হবে যাতে ঋণ মুক্ত অবস্থায় একটা বান্দা আল্লাহর কাছে কবরে চলে যায়। সুতরাং আমাদের ঋণটা, যদি কারো ঋণ থাকে ঋণটা পরিশোধ করে, কারো যদি ঋণ আছে মনে করেন 5 লাখ টাকা কিন্তু তার টোটাল সম্পদ আছে 10 লাখ টাকা, তো ঋণটা বাদ দিয়ে বাকি 5 লাখ টাকার উপরে জাকাত দিতে হবে। এরকম মানে ক্যালকুলেশন গুলো বা কোশ্চেন গুলো আমাদের আহ, জেনে নিয়ে আমাদেরকে যেন আল্লাহ তাআলা বাকি সময়টাকে, আমাদের জাকাতের বিধানটা অনেক বড় বিধান, এই জন্য এই বিধানটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। এর বাইরে যদি আরো কারো কিছু বলার থাকে আমি সবাইকে আহ্বান করতেছি যে জাকাতের আরো অনেকগুলো বিধান আছে যেগুলো যদি আপনারা পারেন আপনারা বলার চেষ্টা করেন সবাই। আচ্ছা, আর দুই একটা জিনিস, দুই একজন কোশ্চেন অলরেডি করে ফেলছেন যে আমার একটা গাড়ি আছে অথবা আমার নিজের একটা বাসে বসবাসের জায়গা বা ফ্ল্যাট আছে বা বাড়ি আছে, সেটার কি হবে? দেখেন, নিজের যেটা বসবাসের জন্য মৌলিক যেটা 5টা চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইগুলো বাদ দিয়ে, কিন্তু আমার হিসাব হবে যে আমার এইগুলো বাদ দিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যেই খরচগুলো লাগে, যেমন আমার একটা ফ্ল্যাট আছে ধরেন, আপনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটার জাকাত হবে না। কিন্তু আপনার 2টা ফ্ল্যাট আছে, একটায় আপনি বসবাস করেন আর একটা ভাড়া দিচ্ছেন, সেই ভাড়া দেওয়াটা তখন আপনার ইনভেস্টমেন্ট, সেইটার কিন্তু জাকাত দিতে হবে। এরপরে কেউ বলছেন আমার একটা গাড়ি আছে, হ্যাঁ গাড়িটার জাকাত হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই গাড়িটা উবারে না দিচ্ছেন বা ভাড়ায় না দিচ্ছেন। আপনি যদি গাড়িটাতে নিজে চড়েন, নিজের বাহনের জন্য ব্যবহার করেন, তাহলে হচ্ছে আপনাকে জাকাত দিতে হবে না। এরপরে দেখেন আর কি আছে, বাইক আছে, কারো বাইক আছে, সেটাও একই ধরনের কথা। আপনার যদি বাইক থেকে থাকে, সেই বাইকটা যদি আপনি নিজে চড়েন, আপনার নিজের জন্য ব্যবহার করেন, তাহলে সেই বাইকটার জাকাত দিতে হবে না। কিন্তু আপনি বাইকটা ভাড়া দিচ্ছেন, এখন ওই যে পাঠাওতে বা উবারে ভাড়া দিচ্ছেন, তাইলে সেটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট, সেটার কিন্তু একটা জাকাত আসবে। এরপরে হচ্ছে আচ্ছা, ক্যাশ এবং গোল্ড আছে, সিলভার আছে, তাহলে সেক্ষেত্রে কি কি করবে আমরা অলরেডি এটা বলেছি। সুতরাং এর বাইরে আর যদি কেউ বলতে চান আমি একটু ফ্লোর দিচ্ছি সবাইকে, যে যেহেতু জাকাতের ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, গোল্ডের সেল ভ্যালুটাই আপনি নিবেন, কারণ ম্যাক্সিমাম আলেমগণ বলছেন যে আপনি ক্রয় ভ্যালু নিতে পারেন। যেমন আমরা যখন ইনকাম ট্যাক্সের ট্যাক্স ক্যালকুলেশন করি আমরা কিন্তু ক্রয় ভ্যালুটা নেই নরমালি। কিন্তু আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে আপনি এটা সেল করলে আপনার এই টাকা পাবেন, সেটা আজিমতের একটা সিস্টেম, আজিমতের আপনি আমল করলেন যে সর্বোচ্চ ফ্যাসিলিটিটা মানুষ পাবে। তো আমাদের আমাদের মাঝে আরো একজন শায়েখ, উনি মিশর থেকে কানেক্ট করছিলেন, তো এখন দেখছি চলে গেছেন। তো উনি আর কিছু বলতে চাচ্ছিলেন, আমি ওনাকে দিব। আপনারা যদি আর কেউ কিছু বলতে চান আপনি একটু প্লিজ বলতে পারেন। আসসালামু আলাইকুম লতিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, এই যে একটা ছিল যে গোল্ডের মধ্যে আমার কাছে বেশ কিছু প্রশ্ন আসছে। হ্যাঁ শায়েখ, আপনাকে এখন একটু বলার সুযোগ দিচ্ছি, এই 20 মিনিট বলতে পারবেন আপনি, আসবেন আবার? ওকে, হ্যাঁ জানতে, ঠিক আছে, জি বলেন বলেন। শায়েকটা দিবেন না? হ্যাঁ দিব দিব, আপনি বলেন, এটা বলেন। আচ্ছা, আমারটা আমি বলছি ওই সেটা হলো যে গোল্ডের ব্যাপারে একটা প্রশ্ন আসছে গতকালকে, সেটা হলো যে মেয়ের ইয়াং মেয়ে বিয়ে হয়নি, বিয়ে হবে রিসেন্টলি,
জি তার বাবা মারা গেছে 2 মাস আগে, তাকে 30 ভরি স্বর্ণ দিয়ে গেছে, তার কোনো ইনকাম নাই। আচ্ছা এখন এইটার জাকাত দিতে হবে কিনা এই বিষয়ে আর কি। হ্যাঁ, জাকাত দিতে হবে। এটা যদি ১ বছর ঘুরে আসে তাইলে তার তার বাবা যেদিন থেকে দিয়ে গেছে সেই থেকে ১ বছর আসার পরে এইটার উপরে জাকাত ফরজ। ৩০ ভরি তো আমরা জানি তার মানে জাকাত ফরজই। তার মানে তার এই ৩০ ভরিতে জাকাত দিতে হবেই। তার সে যদি যদি ইনকাম না জাকাত দেয়, তার বাবা হ্যাঁ তার ইনকাম না থাকলেও কোনো উপায় নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিক্রি করে স্ত্রীদের দিত। কোনো জি এই টাকা পয়সা ছিল না। তারা জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জি আলাইহি বলতেন, তোমাদের এই স্বর্ণ থেকেই জাকাত দিয়ে দাও। এটা হচ্ছে আচ্ছা উত্তম। তা আমি আচ্ছা একটু ঠিক আছে। আমাদের শায়েখ সোয়াইব মোহাম্মদ, জি উনি জি আজহারি, উনি মিশর থেকে জয়েন করেছেন। আমি তাকে একটু দিচ্ছি। তিনি জি আমাদের ব্যাপারে আমাদের জন্য যাকাত নিয়ে কিছু বলবেন। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ এখন বল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাকেই আমরা দিছি এখন বলার জন্য। একটু ও আচ্ছা, কই সাউন্ড কোনটা 00 যেটা সেটা? হ্যাঁ, বলো দেখি আমরা ও আচ্ছা আচ্ছা, না শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না তার মানে তুমি একটু মাইক্রোফোনটা আবার লাগিয়ে আবার একটু কানেক্ট করো বা হচ্ছে কানেক্ট উইথ অডিও দিতে হবে। শেখ, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি। না শোনা যাচ্ছে না। এখানে জুমে কেউ শুনতে পাচ্ছে না। তুমি একটু ওই যে কানেক্ট উইথ অডিও দিতে হবে। মোবাইলে হলে কানেক্ট উইথ অডিও। অডিওটা এনাবল করতে হবে। আচ্ছা বলো তো। আচ্ছা এইবার আমি আনমিউট করি। আহ, দাঁড়াও আনমিউট করে নেই। একটু আনমিউট করতে হবে। মিউট হয়ে আছে। হ্যাঁ এবার বলো আসবে। না না আসতেছে না জুমে। জুমে সাউন্ডটা আসতেছে না। তোমার তাহলে মাইক্রোফোন না লাগাই এমনিতেই বলো মোবাইলে। মাইক্রোফোন ছাড়াই। মাইক্রোফোনটা খুলে। শুনতে না পাচ্ছেন? আমার একটা শুনতে প্রশ্ন ছিল। পাচ্ছি না আসলে। কেউ শুনতে আবার একটু ডিসকানেক্ট করে আবার একটু কানেক্ট করো তাহলে হতে পারে। জি বলেন। কে যেন একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন। হ্যাঁ, কে যেন একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন একটু বলতে পারেন। যে যে আমি প্রশ্ন করতে চাইছিলাম যে আমি জি জি আব্দুল আলী বাসার। জি জি। আমার প্রশ্নটা হচ্ছে যে ঋণ আছে আর বাড়ি আছে, সেখান থেকে কিছু ভাড়াও পাই, কিন্তু এতে ব্যক্তিগত প্রয়োজন মিটে না। এমত অবস্থায় জাকাতের বিধান কি? একটু আমি শুনতে পাই না। একটু জোরে বলবেন নাকি? একটু জোরে বলেন তো, একটু শুনতে পাই না ভালো করে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি, আমি আব্দুল আলী বাসার বলছিলাম থেকে। জি আমার ধরেন একটা বাড়ি আছে, যদিও কিছু কাজ অসমাপ্ত, কিছু ভাড়া পাই, ঋণও আছে। আর যে ভাড়া পাই তা দিয়ে ব্যক্তিগত প্রয়োজন মিটে না। এমত অবস্থা জাকাতের বিধান কি? না, সেক্ষেত্রে জাকাতের বিধান হচ্ছে আপনার ব্যক্তিগত প্রয়োজন মিটানোর পরে এবং ঋণটাও বাদ দেওয়ার পরে যদি টাকা থাকে সেইটার আপনি জাকাত দিবেন। যদি না থাকে তাহলে জাকাত দিতে হবে না। ঠিক আছে? হ্যাঁ, শায়েখ সোহাইব আপনি মনে হয় কানেক্ট হয়েছেন এবং السلام আপনার عليكم. সাউন্ড শোনা যাচ্ছে, বলেন। জি জি শোনা السلام যাচ্ছে। জি জি। عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد আশা করছি যারা আমাদের সাথে এখন এখানে অনলাইনে আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ পবিত্র মাহে রমজানের এবং এই বরকতময় মাসের এরকম একটি সুন্দর আলোচনা অনুষ্ঠান আসলে আমি অনেকদিন যাবত চেষ্টা করছি আসার জন্য কিন্তু টাইমের সমস্যার কারণে আসলে আপনাদের সাথে যোগ দিতে পারছি না। আমার খুবই আশা এবং ইচ্ছা প্রতিদিনই আপনাদের সাথে যোগ দেওয়ার। তো আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে যোগ দিতে পেরে আমি অনেক আনন্দিত এবং খুবই খুশি আপনাদেরকে দেখতে পেরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং যিনি এই উদ্যোগ নিয়েছেন এবং যারা আমরা এখানে আলোচনা শুনছি সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন, আমিন। আজকে যে আলোচনার বিষয় যাকাত, ইসলামের যে মূল রোকন বা স্তম্ভ যে তার মধ্যে অন্যতম একটি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস আমরা সকলেই জানি, খুবই প্রসিদ্ধ হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। এই যাকাতের ব্যাপারে যাকাত পাঁচটি মূল ইসলামের যে মূল স্তম্ভ এর মধ্যে অন্যতম একটি, আমরা সকলেই জানি। যাকাত ইসলামে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো সালাত ও যাকাত। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে অনেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন। আমি প্রথমে একখানা আয়াত তেলাওয়াত করেছি, এরপরে আরো অনেক আয়াত আছে, কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরবো। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। সূরা নূরের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা সালাত আদায় করো এবং যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। সূরা নিসার এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। মহান রব্বুল আলামিন বলেন এবং যারা সালাত আদায় করে যাকাত দেয় এবং আল্লাহ পরকালের উপর ঈমান রাখে আমি তাদেরকে মহা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এভাবে করে অনেক অনেক আয়াত আছে, আমি যদি সবগুলো বলতে যাই তাতে প্রায় 15-20 মিনিট চলে যাবে শুধু যাকাতের আয়াত বলতে গেলেই। আচ্ছা, আমি অলরেডি 32টা আয়াত আসছে টোটাল যাকাতের ব্যাপারে, সবগুলোই বলেছি, সবগুলাই একবারে শুরু থেকে। আচ্ছা, সব প্রত্যেকটার এক একটা ডাইমেনশন সবগুলাই আমি বলেছি। 32টা কোরআন জি। শরীফে যে আয়াত আছে সবগুলো। তো যাকাত বিষয়ক সাময়িক মাসাইলের জন্য কয়েকটা মাসআলা হয়তো আমি তাহলে বলি। কয়েকটি মাসআলা, যেমন যে যাকাতের গুরুত্ব তো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনেছি, আলোচনা বেশ কিছুক্ষণ যাবত হচ্ছিল আমি জানি, এবং এর আগেও সম্ভবত যাকাতের বিষয়ে আলোচনা হয়েছে আপনাদের। যাকাত ইসলামের একটি অপরিহার্য ইবাদত, এজন্য শুধু মুসলিমগণই যাকাত আদায়ের জন্য সম্বোধিত হন। সুস্থ মস্তিষ্ক, আজাদ বালেগ মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই যাকাত আদায় তার উপর ফরজ করা হয়। কাফের যেহেতু ইবাদতের যোগ্য রাখে না, সুতরাং তাদের উপর যাকাতও আসে না। এছাড়া অসুস্থ কোনো ব্যক্তি, মুসলমান অসুস্থ, যাকাত ফরজ না। যেমন সব ধরনের সম্পদ ও সামগ্রীর উপরে কিন্তু যাকাত ফরজ হয় না।
শুধু সোনা, রূপা, টাকা পয়সা, পালিত পশু নির্ধারিত নিয়ম অনুযায়ী এবং ব্যবসার পণ্যের উপরে যাকাত ফরজ হয়। সোনার উপর অলংকার সর্বদা বা কাল এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে বা এটার নির্দিষ্ট এ বিষয়ে হয়তো আলোচনা হয়েছে নির্দিষ্ট, এবং আমরা অনেকেই জানি। যদি এটা অনেকে যদি না জানে তখন প্রশ্ন হিসাবে এটা বলা হয় যে স্বর্ণের পরিমাণটা কতটুকু হবে বা রূপার পরিমাণ বা অন্যান্য এইসব বিষয়ের উপরে। আওয়াজটা স্পষ্ট আসছে না, একটু সরাসরি বললে মনে ভালো হতো। আচ্ছা, আমি মাইক্রোফোন তাহলে হাতে নিয়ে নেই তাহলে। একটু মুখের কাছে, হ্যাঁ মুখের কাছে। হ্যাঁ, মৌলিক প্রয়োজন থেকে উদ্ধৃত টাকা পয়সা নিসাব পরিমাণ হলে এবং 1 বছর স্থায়ী হলে বছর শেষে তার যাকাত আদায় করা ফরজ হয়, আমরা সকলেই জানি এই বিষয়ে। তদ্রূপ ব্যাংক ব্যালেন্স, বর্তমানে এখন সব মানুষেরই তো ব্যাংক ব্যালেন্স থাকে বা ফিক্সড কোনো ডিপোজিট থাকে, বন্ড সার্টিফিকেট ইত্যাদি, এরকম অনেক নগদ টাকা পয়সার মতোই এগুলোর হিসাবের এর উপরেও যাকাত কিন্তু ফরজ হয়। অনেকে যেমন টাকা পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলে তাতেও কিন্তু যাকাত ফরজ হয়। এরপরে হজের উদ্দেশ্যে কিংবা ঘর বাড়ি নির্মাণ, ছেলে মেয়ের বিয়ে শাদী ইত্যাদি প্রয়োজনের জন্য অনেকে দেখবেন যে অর্থ সঞ্চয় করে বা টাকা জমিয়ে রাখে, সেক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নাই, তার যাকাত দিতে হবে। এভাবে করে যাকাতের যে আপনার দীর্ঘ আলোচনা, কিছুক্ষণ আগে আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব বলেছেন 1-2 ঘন্টা যাকাতের আলোচনা করা তো মুশকিল। আর যেহেতু আমি শুরু থেকে ছিলাম না, আমি জানি না কোন বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে, তো সুতরাং হয়তো একই জিনিস হয়তো রিপিট করতেছি কিনা আমি এজন্য। আর আমি হয়তো বেশি সময় থাকতে পারবো না, আমার আবার সরাসরি লাইভ আছে, আপনারা তো অনেকে জানেন যে জাস্ট 12টায় মানে বাংলাদেশি টাইম বিকেল 4টায় আমি আবার লাইভে ঢুকবো, সেজন্য আর 2 মিনিট হয়তো আপনাদের সাথে থাকতে পারবো, এরপর আমি আবার আমার লাইভের প্রস্তুতি নিতে হবে। তো সর্বোপরি যাকাতের আলোচনা অনেক ব্যাপক, সুতরাং আমি যতটুকু আলোচনা করেছি, বাকি আপনাদের সাথে আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব আছেন, তিনি আপনাদেরকে যেভাবে এখানে যাকাতের ব্যাপারে এবং প্রতিটি বিষয় নিয়ে আমি প্রতিদিন দেখি, আমাকে যখন পাঠানো হয় যে প্রতিদিনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর সুন্দর আলোচনাগুলো এখানে তুলে ধরা হয়। আমি যদি আপনাদের সঙ্গে প্রতিদিন থাকতে পারতাম আমার জন্য খুব প্লাস পয়েন্ট এবং আমি অনেক সৌভাগ্য মনে করতাম, কিন্তু আসলে সময়ের কারণে বা এই টাইমের একটা ডিস্টেন্স থাকার কারণে পারছি না, এই জন্য অনেক দুঃখ প্রকাশ করছি। আর আসলে মূলত আমি আজকে ঢুকেছি আপনাদের থেকে দোয়া নেয়ার জন্য। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, এবং আমরা সকলেই সারা বিশ্বের সকল মুসলমান এবং সমস্ত মানুষের জন্য দোয়া করব। এরকম একটি বালা মুসিবতের মধ্যে আমরা আছি, আল্লাহ তাআলা যেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেন, এই দোয়া আমরা করব। আর যদি অনুমতি দেন তাহলে শুকরান, জাযাকুমুল্লাহ। আমি তাহলে আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ শুকরান, খাইরান। কারণ আমি জাযাকুমুল্লাহ। চাচ্ছিলাম থাকার জন্য কিন্তু পারলাম না, কারণ হচ্ছে ওই আমার লাইভ শুরু হবে আর জাস্ট 4 মিনিট বাকি আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ। এজন্য পারতেছি না, ইনশাআল্লাহ। একজন জাযাকুমুল্লাহ একটা খাইরান। কোশ্চেন করছেন, আসসালামু আলাইকুম। এখানে আমাদের এখানে যে আমাদের একজন ভাই শ্বশুরের দেওয়া একটা ফ্ল্যাটে থাকেন এবং একটি চাকরি করতেন, কিন্তু এই মুহূর্তে তার কোনো চাকরিও নাই এবং কোনো ক্যাশ টাকাও নাই যে ফ্যামিলির খরচ বিয়ার করতে পারেন। সে যাকাত নিতে পারবে কিনা? আমি একটা হাদিস বলি, হযরত বুখারীর একটি হাদিস 1479 নম্বর হাদিসটা বলি এই প্রশ্নের আনসারে। সেটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال ليس المسكين الذي ينفع على الناس। জামাত কয়টায়? এখন বাকি আছে মনে হয়। সাউন্ড শোনা যাচ্ছে? জি 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 জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস বলি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস।
একটা কোশ্চেন করছেন একজন যে আমার একজন ভাই শ্বশুরের দেওয়া একটা ফ্ল্যাটে থাকেন, কিন্তু একটা চাকরি করতেন, সেই চাকরিটাও চলে গেছে, চাকরিটা নাই, তার এখন ক্যাশ টাকাও নাই, ফ্যামিলির খরচ বিয়ার করার মতো তার কোনো আহ, কিছু নাই। সুতরাং সে জাকাত নিতে পারবে কিনা? দেখেন, আমি একটা হাদিস বলি এটার আনসারে, যেটা হচ্ছে যেমন আমরা যেটাই বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অথবা আল্লাহর কালাম থেকে বলবো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس المسكين الذي يطوف على الناس ترده اللقمة واللقماتان والتمر والتمرتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিসকিন তো সেই ব্যক্তি নয় যে মানুষ এক লোকমা দিল সেটা নিয়ে চলে গেল, অথবা দুইটা লোকমা দিল সেটা নিয়ে চলে গেল, অথবা একটা খেজুর দিল, তামার বলছেন, তামার তামরাতু ওয়াত তামরাতান, একটা খেজুর দিল সেইটা নিয়ে সে বাসায় চলে গেল, অথবা দুইটা খেজুর দিল সেটা নিয়ে চলে গেল। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে ওয়ালাকিনিল মিসকিনু আল্লাযী লা ইয়াজিদু গিনান ইউগনিহি। মিসকিন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিদিনের প্রয়োজন মিটাতেও সক্ষম নয়, প্রতিদিনের যে তার আহ, খরচ সেটা মিটানোর মতো অবস্থা তার নাই, বাট ওয়ালা ইফতানু বিহি, এবং সে মানুষের কাছে চেয়েও বেড়ায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত বড় একটা সুন্দর সংজ্ঞা দিলেন মিসকিনের। ওয়ালা ইফতানু বিহি ফায়ুতাসাদ্দাকু আলাইহি ওয়ালা ইয়াকুমু ফায়াসআলুন নাস, এবং সে মানুষের কাছে ফায়াসআলুন নাস চাইতেও সক্ষম না, মানুষের কাছে হাত পাততেও খুব লজ্জাবোধ করে, বলতেও পারে না, কিন্তু তার কাছে কোনো সামর্থ্য নাই। এরকম ব্যক্তিকেই জাকাত অধ্যায়, বুখারীর জাকাত অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে হলো মিসকিন, তাকেও আমরা জাকাত দিতে পারবো। সুতরাং এই যে ভাইটির কথা বললাম, এই ফ্ল্যাটটি কিন্তু তার নিজের টাকায় তৈরি না যে এখন বিক্রি করে দিলে সে থাকতে পারবে, এটা আরেকজনের গিফট, আর এটা তো বিক্রি করলে সে থাকার জায়গা থাকবে না। সুতরাং তার যে দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর যে কোনো আহ, সম্পদ নাই, যে কোনো টাকা নাই, ক্যাশ টাকা নাই, কোনো চাকরিও নাই এই মুহূর্তে, সুতরাং তাকেও আমরা, এরকম লোককে আমরা জাকাত দিতে পারবো এই খাতের আওতায়। এরপরে আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে। বুরহান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, ভালো আছি। ওই, সবাই ভালো আছেন? আমি গত 2 দিন থাকতে পারি না, বৃষ্টি ছিল, মানে ও আচ্ছা আচ্ছা, আমাদের এখানে গ্রামে তো বৃষ্টির কারণে মানে বাইরে বের নেটওয়ার্কের হইতে হয়, সমস্যা। আপনার সবসময় বাইরে বের হইতে হয় দেখলাম। হ্যাঁ, না, এই যে আমি এখন মসজিদের সামনে এসে বসে আছি। হ্যাঁ, এই যে মসজিদে এসে এখন কথা বলতে হচ্ছে। আমাদের এই আর বাড়ির রেকর্ড গুলো ভিতরে করেন ভাই, আমাদের এই রেকর্ড গুলো আমরা এখন একটা ইউটিউবে দিয়ে দিচ্ছি, অলরেডি 2টা আপলোড করা হয়ে গেছে, আরো আমরা প্রতিদিন একটা 2টা করে আপলোড করে দিব, তাহলে যারা মিস করবেন তারা ওখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ইউটিউব আচ্ছা আচ্ছা, চ্যানেলটা আমরা দিয়ে দিছি সবাইকে, আপনাদের সবার। কি কি নাম দিয়েছেন? চ্যানেল ইয়ে দেখছি, অবশ্যই লিংক চ্যানেলটা পেয়েছি। হচ্ছে আমরাইন। আমরাইনটা সবাই জিজ্ঞেস করছেন আমরাইন কি জিনিস। আমরাইন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজের ভাষণে একটা কথা বললেন, সব বক্তৃতা দেওয়ার পরে লাস্টে বললেন তারাকতু ফিকুম আমরাইন, আমি আমরাই। তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, 2টা আদেশ। তারাকতু ফিকুম আমরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাই আমরাকে একটা চ্যানেলের নাম দিচ্ছি আমরাইন। আমরাইন হচ্ছে কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাইনের ব্যাখ্যা দিলেন আচ্ছা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং না রাসূলুল্লাহ সুন্দর ওয়া তাহলে। সুন্নতি, আমার সুন্নাত। এই যে 2টা, আমরা শুধু এই কোরআন এবং হাদিসকে মিন করেই তারাকতু ফিকুম আমরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমরাইন রেখে গেলাম, সেই জন্য নামটা আমরা আমরাইন দিছি, আল্লাহ রাসূলের মুখের কথা দিলাম যাতে বরকত না হয়। সুন্দর হয়েছে তাহলে, দেখ আলহামদুলিল্লাহ। আচ্ছা, মনির ভাই আছেন? শুক্রিয়া। মনির ভাই জাকাত নিয়ে একটা পর্ব করতে বলছিলেন। মনির ভাই কোনো কোশ্চেন আছে কিনা, বা জি, আসসালামু আপনার কিছু আলাইকুম। বলার আছে কিনা? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কালকে ছিলেন না? ভালো আছেন সবাই? জি, ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গতকালকে ওই যে আমাদের মাদ্রাসার ওই প্রবলেম গুলো নিয়ে ছিলাম তো বাইরে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এসে আসলে বাসায় এসে গোসল করে নামাজ কালাম পড়ে আর আপনার এখানে অ্যাটেন্ড করার সময় ছিল না এই আর কি। আর প্রশ্ন হচ্ছে জাকাতের উপর ডিপেন্ড করে আমার 2টা কোশ্চেন। জি একটা হচ্ছে একজন আপনার বিধবা নারী, জি 3 সন্তানের জননী, এবং গত বছর সে যখন বিধবা হয় তার গর্ভে সন্তান অবস্থায় তার স্বামী মারা যায়। হ্যাঁ, হুম তো তার আমার জানা মতে 1 লক্ষ টাকা তার ক্যাশ আছে। হ্যাঁ, জি কিন্তু তার সংসার চলে না। এই 1 লক্ষ টাকা হয়তো সে যেটা কোন একটা ভাবে সেইটা পেয়েছে, তার কাছে আছে এই টাকাটা।
তার সংসার চলার মতো কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, যদি এই টাকাটা সে ভেঙে ফেলে, সে ভেঙে খেয়ে ফেলতে পারবে। তো এই অবস্থায় তার 3টা সন্তান, একটা তো বুঝতেই পারছেন যে দুধ খায়, বাচ্চা, হ্যাঁ। আর একটার বয়স হচ্ছে 3 কি 5, আর একটা হচ্ছে 8-10। এই অবস্থায় সে কি মানে জাকাত সবার কাছ থেকে অথবা জাকাত নেওয়ার উপযুক্ত ব্যক্তি কিনা? আচ্ছা, আমার একটু জানার দরকার, সে এই যে 1 লক্ষ টাকা কি সে মানে প্রিজার্ভ করে রাখছে, এটা কোথাও জমা করে রাখছে ব্যাংকে, নাকি এটা দিয়ে প্রতি মাসের খরচ চালাচ্ছে? তাহলে তো শেষ হয়ে যাওয়ার কথা এতদিন। হ্যাঁ, খরচ করছে না, সে তার শ্বশুরের ফ্যামিলির সাথে আছে। হ্যাঁ, জি। ওই শ্বশুর, তার দেবর, ভাসুর তো না, তার হাজবেন্ডই বড় ছিল, তার দেবররা, তার শ্বশুর মোটামুটি কম বেশি যা দেয় তার ফ্যামিলিতে, ওইভাবে আর কি সে অনেক কষ্টে তার দিন আতিবাত করতেছে। আচ্ছা, না কিন্তু যতক্ষণ পর্যন্ত তার এই 1 লক্ষ টাকা জমা আছে এবং এটা মেবি 1 বছর হয়ে গেছে নাকি, 1 বছর যদি না হয়ে থাকে তাহলে এটার জাকাত দিতে হবে না এখন। আর হ্যাঁ, যদি এটা 1 বছর হয়ে থাকে তাহলে জাকাত দিতে হবে। এখন হ্যাঁ। সে বলতে পারে যে আমার তো আর কোনো উপায় নাই, এই 1 লক্ষ টাকাই আমার সম্পদ, এটার যদি জাকাত দেই 2,500 টাকা, 2500 টাকা যদি জাকাত দিই, তাহলে তো আমার এটা কমে 97,500 টাকা হয়ে গেল। তো আমার তো তাহলে সম্পদ কমে গেল। আসলে সম্পদ দেখেন কমে না। জাকাত শব্দের অর্থই আমরা শুরুতে বলছিলাম যে জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। এখন দেখেন আপনার হাতে 2 হাতে 2টা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে প্রচুর জিনিসপত্র আছে, আপনি 2 হাতের 2টা ব্যাগ নিয়ে হাঁটতেছেন। এখন আপনার আরো কিছু বাজার দরকার আছে, আরো কিছু বাজার করলেন যেটা আরো একটা ব্যাগ হবে। এখন এই একটা ব্যাগ আপনাকে কাউকে দিতে হবে বা কোথাও রাখতে হবে, নাইলে আপনি আরেকটা ধরতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, কেউ জাকাত দিলে সম্পদ বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। না, তার এই 1 লাখ টাকা 1 বছর হয়নি, এটার উপর আচ্ছা, জাকাত 1 বছর ফরজ না হলে হয়নি, জাকাত হবে না। 1 বছর না হলে ওইটার কিন্তু জাকাত হবে সে কি জাকাত গ্রহণ করতে পারবে কিনা? না। ও জাকাত গ্রহণ করতে পারবে কিনা সেইটাও হ্যাঁ। পারবে না, যেহেতু তার কাছে এই মুহূর্তে নেসাব, যেটা আমরা রূপার নেসাব বললাম, 25 থেকে 30,000 টাকার মতো, সেই পরিমাণ টাকা তার কাছে আছে, সুতরাং সে জাকাত এই মুহূর্তে নিতে পারবে না আসলে। তার মানে কি তাকে যদি জাকাত দেওয়া হয়, হুম। আপনি যদি তাকে জাকাত দেই, তাকে জাকাত দেওয়াও যাবে না? না, এই মুহূর্তে জাকাত দেওয়া ঠিক হবে না, কারণ যেহেতু আমরা জানি তার কাছে 1 লাখ টাকার মতো সম্পদ আছে এবং এইটা আজ হোক আর কাল হোক, যেহেতু সে জমিয়ে রাখছে, সেটা 1 বছর হয়ে যাবে, তখন সে নিজেই জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর আরেকটা আচ্ছা। জিনিস আমি বলতে অবশ্য ভুলে গেছি, সেটা হচ্ছে জাকাত দেওয়ার ক্ষেত্রে যদিও আল্লাহ তাআলা 8টা খাত বলে দিয়েছেন, সবগুলো খাত এখন আমাদের মাঝে নাই, যেমন রিকাব নাই, দাস মুক্তিটা নাই, মুআল্লাফাতে কুলুব আমাদের দেশে খুব বেশি আমরা এরকম কাজ করি না, যদিও করার প্রতি খুব উৎসাহ দেওয়া হয়েছে ইসলামে, যে হিন্দুদেরকে বা বৌদ্ধদেরকে আমরা যাতে ইসলামে আকৃষ্ট করার জন্য, এটাও খুব বেশি খুব অহরহ পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের খুব অল্প কয়েকটা খাত থাকে, সেক্ষেত্রে জাকাত দেওয়ার ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনকে আহ গুরুত্ব দিতে হবে, বেশি আত্মীয় স্বজনকে আগে দিতে হবে। এক্ষেত্রে কয়েকটা নীতিমালা আছে, যেমন আহ স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না। দেখেন কারণ কি, স্ত্রী মনে করেন স্ত্রীর অনেক সম্পদ আছে বা সোনা 7 ভরি বা 8 ভরি 10 ভরি সোনা আছে, সে কিন্তু জাকাত দেওয়ার উপযুক্ত, কিন্তু স্বামী এই যে এই লোকটার মতো তার নিজের কোনো এখন সম্পদ নাই, জবও নাই, চাকরিও নাই, তার কাছে ওই 25-30 হাজার টাকার মতো জমানো টাকাও নাই, সুতরাং সে কিন্তু জাকাত খাওয়ার উপযুক্ত। এই যে এক্ষেত্রে স্ত্রীর 8 ভরি সোনা আছে বা তার 50,000 বা 1 লাখ টাকা আছে, সে চাইলে স্বামীকে তার জাকাত দিতে পারবে এবং এটা নিকটাত্মীয়দেরকে দেওয়াটাই বেশি হবে, ডাবল সওয়াব পাবে। কিন্তু আচ্ছা। পুরুষ তার স্ত্রীকে দিতে পারবে না, কারণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে স্বামীর উপরে, এজন্য কোনো স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না জাকাত। সে স্ত্রী যদি গরিবও হয়ে থাকে, একবারে কিছুই নাই, কিন্তু তাকে জাকাত দিতে পারবে না, কারণ হচ্ছে তার স্ত্রীর দায়িত্বই তো স্বামীর উপরে। আবার পিতামাতার হকটা হচ্ছে ছেলের উপরে, ছেলে মেয়েদের উপরে। পিতামাতার খোরপোশ বা বেসিক নিডসটা পূরণ করার দায়িত্ব হচ্ছে ছেলেদের উপরে, ছেলে মেয়েদের উপরে। সুতরাং যদি হাজবেন্ড না থাকে বা বাবা না থাকে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু পিতা মাতাকে জাকাত দেওয়া যাবে না।
আর ভাই বোনকে দেওয়া যাবে। ভাই বোন, আপনি জানেন যে আপনার একজন ভাই খুবই গরিব। খুবই গরিব মানে হচ্ছে এরকম 1 লাখ টাকাও জমানো নাই, আবার দিন আনে দিন খায়ের মতো অবস্থা, কোথাও 25-30 হাজার টাকা কোথাও ব্যাংক ব্যালেন্সও নাই, সোনার উপাও নাই। সুতরাং সেক্ষেত্রে আপনি দিতে পারেন। ভাই বোনের ক্ষেত্রে বলা হয়েছে শুধু শরিয়াতে যে তাদেরকে এটা জানিয়ে না দিলেও হবে। নরমালি জাকাতের টাকা আপনি দেওয়ার ক্ষেত্রে জানিয়ে দেওয়াটা জরুরি যে আমি জাকাতের টাকা দিচ্ছি। কারণ অনেক সময় অনেকের দেখবেন প্রেস্টিজ থাকে যে আমি মানুষ হেল্প করলে হেল্প নিব, ঋণ নিতে পারি, ধার নিব, কিন্তু আমি জাকাতের টাকা খাবো, এটা অনেকে নিতে চায় না। জন্য জাকাতের টাকা যাকে দিবেন বলে দেওয়াটা উত্তম, বলে দেওয়াটাই আফজাল বলা হয়েছে যে জাকাতের টাকা বলে দিতে হবে। কিন্তু নিজের ভাই, আপন ভাই বোন বা নিকট আত্মীয়দেরকে দিলে তারা জাকাতের টাকা বলে দিলে হয়তো একটু কষ্ট পাবে। এই ক্ষেত্রে না বলেও দেওয়ার ব্যাপারে বলা আছে যে তাদেরকে এটা না বলেও দিলে হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে। নিজের ভাই বোনদেরকে, নিকট আত্মীয়দেরকে দেওয়াটা বেশি উত্তম। জি জি, আরেকটা কোশ্চেন করব। জি জি, বলেন। জি, কোশ্চেনটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমার খুব একজন নিকট আত্মীয়, হ্যাঁ, তার আপনার একটা অপারেশন হবে, হ্যাঁ, জি অপারেশন হবে। তো এই অপারেশনটা করাতে সে পারতেছে না, হ্যাঁ, তার চাকরি আছে, হয়তো মাসে 15,000 টাকা বেতন বেতন পাচ্ছে, তার সংসার চালাচ্ছে, হ্যাঁ। তো এইগুলো করতে গিয়ে সে তার ওই ওয়াইফের অপারেশনটা করতে পারছে না, হ্যাঁ। এই ক্ষেত্রে যদি আমার জাকাতের টাকাটা দিয়ে আমি যদি তাকে অপারেশনটা করে দেই, সেই ক্ষেত্রে এটা কতটুকু জায়েজ হবে? আচ্ছা, এক্ষেত্রে আরো কিছু জানতে হবে। যেমন হলো সেই লোকটার 15,000 টাকা বেতন বলতেছেন, এটা কিন্তু তার খোরপোশ বা বাসা ভাড়া খাবারেই চলে যায়। বা চলে যায়। জাকাতটা হচ্ছে নিজের খাওয়া পড়ার পরে, নিজের খাওয়া পড়া, ছেলে মেয়েদের খাওয়া পড়া, শিক্ষায় এই খরচটা প্রতিদিন লাগে, দৈনন্দিন বা মান্থলি যে খরচটা লাগে, এই খরচটা বাদ দিয়ে যদি এরকম 25-30 হাজার টাকা অথবা সোনার যদি না, তার 3.5 লাখ বা 4 লাখ টাকার মতো যদি থাকে, তাইলে সে জাকাত দিবে। আদারওয়াইজ কিন্তু সে জাকাত পাওয়ার উপযুক্ত, পাওয়ার উপযুক্ত। তাকে দিতে হ্যাঁ, পারেন। এই ক্ষেত্রে এবং দিতে পারেন। যদি দেখেন যে এবং জানিয়ে দিলে সে একটু কষ্ট পাবে, সেক্ষেত্রে না জানিয়ে দেয়া যেতে পারে। না জানিয়ে দেওয়া ভালো। আরেকটা বিষয় হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি, হ্যাঁ, তো সে দেখা যাচ্ছে গত 3-4 বছর ধরে সে একটা ঘর দিচ্ছে, যদিও ঘরটা বিল্ডিং দিচ্ছে, হ্যাঁ, ঘর হয়তো দিচ্ছে সে মানে কি চাকরি করে, করতেছে? চাকরি, ঘর করতেছে, বানাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঘর বানাচ্ছে। আচ্ছা। তো যে ঘরটাতে সে আপাতত থেকে ওই ঘরটা বানাচ্ছে, সেই ঘরটা খুব নাজুক অবস্থা, দেখা যাচ্ছে ঝড় বৃষ্টিতে ওই ঘরে আর সে বসবাস করতে পারছে না, হ্যাঁ। হুম, আবার এই ঘরে বসবাস করে সে গত 3-4 বছর ধরে একটা ঘর বাঁধতেছে, সেই ঘরটা হচ্ছে আবার সে কমপ্লিটও করতে পারতেছে না, যদিও সে ঘরটা সে বিল্ডিং করতেছে, হ্যাঁ। হুম। তো তার ওই যে ঘরটা বিল্ডিং করতেছে, সেই ঘরটাকে সে কমপ্লিট করতে যাতে করে পারে খুব সহজে, সেই জন্য কি তাকে ওই ঘরটাকে কমপ্লিট করার স্বার্থে কি তাকে জাকাতের টাকা প্রদান করা যাবে কিনা? এটা একটু প্রবলেম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিল্ডিং বানাইতে বলেন নাই, কোথাও বলেন নাই। কোথাও কোরআন শরীফের 6,300-400 আয়াত আছে, এর মধ্যে কোথাও কিন্তু বলা নাই যে দুনিয়াতে তুমি একটা বাড়ি বানাও, একটা বিল্ডিং বানাও। সে যদি কোনো মতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল এই 15 ফিট বাই 15 ফিট, যারা মদিনায় গেছেন তারা দেখতে পারবেন এতটুকু একটা ঘর। সুতরাং তাকে বিল্ডিং বানাইতে কিন্তু বলা হয় না। অনেকে হয় কি যে বিল্ডিং করার জন্য ব্যাংক থেকে লোন নেন হয়তো 50 লাখ টাকা, কিন্তু তাকে তো এটা করতে বলা হয় না। সাধ্যের অতিরিক্ত কিছু আল্লাহ তাআলাই চাপিয়ে দেন না। এই ক্ষেত্রে কিন্তু তার যদি অন্য সব সলভেন্সি থাকে, শুধু বিল্ডিং বানাইতে পারতেছে না, এই ক্ষেত্রে আপনি যদি তাকে বলেও দেন মানে তাও ঘর, সেটা। সে সে ঘরটা বানাচ্ছে, আমি আরেকটু জি ক্লিয়ার করি। মানে ওই যে গ্রামে করে না, হুম, চতুর্দিকে ওয়াল দিয়ে উপরে টিন দিয়ে করে যেমন, জি জি তো সে বর্তমান যে ঘরটাতে আছে, এই ঘরটাতে সে গত 3-4 বছর ধরে থাকতেছে, খুব নাজুক অবস্থা। তো সে আস্তে আস্তে করে চেষ্টা করতেছে যে ঘরটাকে একটু ভালো করে দেওয়ার জন্য, গ্রামে যেভাবে করে। হুম। তো এই ক্ষেত্রে তার ঘরটাকে কমপ্লিট করার জন্য, বিল্ডিং বলতে ঢাকা শহরে এরকম 2 তলা 4 তলা 5 তলা বিল্ডিং না, আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আচ্ছা, সেক্ষেত্রে সিচুয়েশনটা বলে হচ্ছে দিতে এটা, আমি হবে, আরেকটু বলে ক্লিয়ার দিতে হবে। করলাম। সেক্ষেত্রে বলে দিতে হবে। অনেক সময় সে বলে দিতে হবে যে আপনাকে আমার জাকাতের টাকা থেকে
আমার যে জাকাত হয় সেখান থেকে আমি আপনাকে 10,000 টাকা দিলাম, আপনি এটা কমপ্লিট করতে পারবেন তাইলে। সে যদি রাজি হয় তাহলে দিবেন, আদারওয়াইজ সে যদি বলে যে না আমি তো জাকাতের টাকা নিব না, এইটা একটা ব্যাপার আছে। আচ্ছা, আর একটা কোশ্চেন করছেন একজনে যে কেউ একজনের কাছ থেকে ঋণ, একজনকে কিছু টাকা ঋণ নিছেন কিন্তু সেই ঋণটা আর শোধ করতে পারছেন না। শোধ করতে পারছেন না মানে হচ্ছে তার সেই সামর্থ্যও নাই, অথবা সে বারবার বলতেছেন আমার এখন টাকা পাচ্ছি না, আমি টাকা নাই, আমাকে একটু সময় দেন, আমি আরো সময় চাচ্ছি। এবং সে জানতেছে যে ঋণ দাতা, সে জানতেছে আসলে সে এটা শোধ করতে পারবে না, সে শুধু শুধু টাইম চাচ্ছে, আসলে তার তো অন্য কোনো ওয়ে নাই, ইনকাম সোর্স নাই। সেক্ষেত্রে আপনি তার ঋণটাকে বলতে পারেন যে আপনার ঋণটা যেহেতু দিতে পারছেন না, আপনি পরিশোধ করতে পারছেন না, এই মনে করেন 10,000 টাকা বা 20,000 টাকা, এই ঋণের পরিমাণটা আমি আমার জাকাতের টাকা থেকে আপনাকে দিয়ে দিলাম। আমাদের জাকাতের টাকা যেটা আছে সেটাই আপনাকে দিলাম, আপনি এটাই আমাকে ঋণ পরিশোধ করে দিলেন। এভাবে হতে পারে, এভাবে হতে পারে। এটা একজনে কোশ্চেন করছেন যে এরকম ঋণ পরিশোধ করা যাবে কিনা, কারো কেউ যদি ঋণ দিতেই একবারে অক্ষম হয়, তবে তাকে বলে দিতে হবে যে আপনি তো আমার জাকাতের টাকা হয় সেইটা থেকে আপনার এই টাকা কাটাকাটি করে দিলাম, বা আপনাকে আর দিতে হবে না। অথবা উত্তম হচ্ছে হাদিসের ভাষায় তাকে এই টাকাটা দিতে হবে, জাকাতের টাকা তার হাতে দিতে হবে, সেটা দিয়ে সে ঋণ পরিশোধ করবে। তার মানে গরিমিন যে একটা খাত আছে, আল্লাহ বলা একবার কোরআন শরীফে সূরা তাওবার যে অল গরিমিন, ঋণ শোধ করার জন্য কাউকে টাকা দেয়া যাবে, জাকাতের টাকা দেয়া যাবে। তো আমাদের অনেক সময় হয়ে গেল, আর যদি কারো কোশ্চেন না থাকে আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই। কারো কিছু বলার আছে কিনা? হ্যাঁ লতিফ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি জি, একটু জোরে বলতে হবে, আপনার সাউন্ডটা হ্যাঁ খুব আমার আস্তে শোনা কোশ্চেনটা, হ্যাঁ আমি কালকে স্পিকার চেঞ্জ করব ইনশাআল্লাহ। জি জি জি। আমার কোশ্চেনটা হচ্ছে এরকম, সাপোজ মনে করেন আমি কারোর কাছে কিছু কেনার জন্য দিলাম কিছু টাকা, কিন্তু পরবর্তীতে সেটা ফিরাই নিতে চাই টাকাটা, কিন্তু ফিরে পাই নাই। এখন এই সম্পদ বা এই টাকাটা কি জাকাতের জন্য গণ্য হবে কিনা, কারণ আমি এখনো ফেরত পাই নাই। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, জি ব্যাংকে আমরা যে ডিপিএস গুলা করি মান্থলি, একটা মেয়াদি 10 বছর কি 5 বছর ডিপিএস গুলা করি, এগুলো তো মেয়াদ ছাড়া সাধারণত আমরা ভাঙি না, নিতান্তই প্রয়োজন ছাড়া। তো এই মেয়াদি যেসব ডিপোজিট গুলা রয়েছে, এইগুলার যে জমা টাকা আছে, এটা কি জাকাতের জন্য গণ্য হবে কিনা। তৃতীয় কোশ্চেন, আমার একটা জমি আছে, জমির ফসল আদার বা যা কিছু হোক না, কোনো কিছু আমি ভোগ করি না, হয়তো আমার পরিবারের বাবা ভাই বোন যারা আছেন তিনারা ভোগ করেন। তো এই জমির যে মূল্যগুলো আছে এগুলো জাকাতের জন্য ক্যালকুলেট করতে হবে কিনা, এই তিনটা কোশ্চেন আমার। আচ্ছা, প্রথম কোশ্চেনের অ্যান্সার দেই, সেটা হচ্ছে কি ছিল সেটা, আপনার কারোর কাছে কিছু কেনার জন্য টাকা দিয়েছি, আচ্ছা আচ্ছা, কিছু কিন্তু কেনার জন্য টাকাটা টাকা ফেরত দিচ্ছেন, নিব কিছু কিন্তু পাই কেনার নাই। জন্য টাকা দিচ্ছেন কিন্তু এখনো ফেরত পান নাই। আচ্ছা, ধারের ক্ষেত্রে বা আপনি যদি কোথাও টাকা ইনভেস্ট করে থাকেন, এক্ষেত্রে দুইটা মত আছে। বললাম প্রত্যেকটা কাজেই আজিমত আছে একটা, আর রুখসাত আছে। আজিমতটা আগে বলি, যে যারা হচ্ছে ভালো আল্লাহ হবে তারা আজিমতের উপর আমল করাটা বেটার। সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে এই টাকাটা পাওয়া যাবে, তাইলে হচ্ছে পুরো টাকার উপরেই আপনি জাকাত দিবেন। আপনি যদি মনে করেন যে এই টাকাটা আম, মার যাবে না বা এটা আর পাওয়ার সম্ভাবনা নাই, তাইলে হচ্ছে সেক্ষেত্রে এটা আলাদা। আর যদি মনে করেন যে হ্যাঁ, এটা পাওয়া যাবে, লোকটা বিশ্বস্ত, আমাকে দিবে, আজ হোক কাল হোক দিবে, তাইলে হচ্ছে আপনার ওই সম্পদটা আপনার ধরেই আপনি জাকাত দিবেন, এটা আজিমতের। এই ক্ষেত্রে আর একটা রুকসাত আছে, সুযোগ আছে। ইসলাম আর একটা সুযোগ দিচ্ছে যে না, আপনার হাতে যতক্ষণ পর্যন্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনি ওই টাকাটা জাকাত দিবেন না। আপনার হাতে যেদিন পাবেন সেই দিন থেকে আপনি জাকাত দিবেন। এইটা দুইটা, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন ছিল আচ্ছা লাস্টের ডিপিএস, যে ডিপিএস টা যদি এমন হয় যে আপনি এখনই চাইলে ভাঙতে পারেন, এখনই যদি চাইলে আপনি ভাঙতে পারেন, ব্যাংকে গিয়ে আমি আমার প্রফিট নিলাম না, আমি এখনই ভেঙে আমার টাকাটা নিয়ে আসতে পারবো, তাইলে কিন্তু আপনি এক্ষেত্রেও দুইটা মত বলছেন ওলামায়ে কেরাম। ইভেন মুতাকাদ্দিমিন যারা চার ইমামরা বলছেন যে না, আপনার পুরোটারই, ওই সময় তো এত ডিপিএস ছিল না, কিন্তু জমা রাখতো এরকম বিভিন্ন জায়গায়, তখন তো এরকম ডিপিএস সিস্টেম ছিল না, তখন তো কারো কাছে জমা রাখতো, গিয়ে বড় কারো বাসায় গিয়ে জমা রেখে আসতো। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই টাকাটা যদি এখনই আপনি আপনার হস্তগত করতে পারেন 2-3 দিনের নোটিসে, সেই আজিমতের মাসালা হচ্ছে আপনি ওই পুরোটারই জাকাত দিয়ে দিবেন। আর আরেকটা রুকসাতের মাসালা হচ্ছে না,
আপনি যেহেতু এটা 10 বছর মেয়াদি রাখছেন, 10 বছর পরে আপনার এই পরিমাণ সম্পদ বাড়বে, বেড়ে আপনার এটা আরো 5 লাখ টাকা বেড়ে 10 লাখ টাকা হবে বা 8 লাখ টাকা হবে। তখন আপনি যখন এটা পাবেন হাতে, ভাঙার পরে যখন হাতে পাবেন, তখন এই পুরোটার হিসাব করে যে কয় বছর ছিল সেই কয় বছরের আপনি জাকাত দিয়ে দিবেন। আর জমির ব্যাপারে, জমির কিন্তু কোনো জাকাত নাই, কিন্তু সেই জমিটা যদি আপনি কোনো ফসলের কাজে লাগান, যেটা দিয়ে যেই ফসল আপনি বিক্রি করেন, সেই ফসলের আবার জাকাত আছে। আমরা ওসর নিয়ে আজকে বলি নাই, ওসর নিয়ে বিশাল আলোচনা আছে। ওসর হচ্ছে এই জমিতে ফসল হয়, সেই ফসলগুলো নিজেরা খান না, শুধু নিজেরা খাওয়ার জন্য যদি কিছু তরকারি হয় সেটা না। যেই জমির ফসলটা বাণিজ্যিক ভাবে, ব্যবসায়িক ভাবে বিক্রি করা হয়, অথবা এটা কোথাও এরকম দেওয়া হয়, সেই জমির ফসলের উপরে 10 ভাগ। তো ওষুধ মানেই হচ্ছে 10 ভাগের 1 ভাগ। যেই জমিতে আপনাকে সার দিতে হয়েছে, অথবা পানি দিতে হয়েছে, অথবা অন্য কোনো উপায়ে সেচ বা অন্য মেশিন দিয়ে অন্য ম্যানুয়াল কোনো শ্রম দিতে হয়েছে, সেই রকম শ্রম দিতে হলে সেটা 40 ভাগের 1 ভাগ সেই ফসলের উপরে, কিন্তু জমির উপরে কোনো জাকাত নাই। তবে যারা জমির ব্যবসা করেন, এখন আছে না অনেকে যে হাউজিং ব্যবসা করেন, জমির ব্যবসা করলে কিন্তু তার এই জমির উপরে জাকাত দিতে হবে। সে যতটুকু জমি নিজে ক্রয় করেছে এবং এটা মানুষের কাছে বিক্রি করে, ক্রয় কিনেই তো মানুষ বিক্রি করে একটু বেশি দামে, সুতরাং তার কেনা মূল্যে, ক্রয় মূল্যেই যদি সে হিসাব করে তার যতটুকু জমি এখন কেনা আছে এটা মানুষকে বিক্রি করবে, এই জন্য সেই জমিগুলো কিনছে, যে হাউজিং ব্যবসারা যারা করে, সেক্ষেত্রে কিন্তু তার এই জমিগুলোর ব্যবসা, এটা পণ্য হিসাবে, ইনভেস্টমেন্ট হিসাবে আসবে, এটা একটা প্রোডাক্ট। সুতরাং সেক্ষেত্রে তার এই জমিরও জাকাত দিতে হবে। এমনিতে যেই গ্রামের যে জমিগুলো, যেই জমিতে ফসল হয়, সেটার জমির জাকাত নাই, কিন্তু ফসলের জাকাত আছে। জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আচ্ছা, আছে, ডিপিএস আল্লাহু এর আলাম। বিষয়টা যেটা বললেন, জি ডিপিএস এর বিষয়ে যেটা বললেন যে আমি যদি মেয়াদ শেষে একবারে দিতে চাই, সেক্ষেত্রে সাপোজ আমার এটা 3 বছরের মেয়াদে আমি রাখছি, তো জি মনে করেন 2 বছর হয়েছে, আরো 1 বছর সামনে আছে, তো 3 বছর, আরো 1 বছর পরে আমি এটা উইথড্র করলাম, হ্যাঁ, ডিপিএস টা ম্যাচিউর হয়ে গেল, তখন আমি উইথড্র করলাম, তখন কি বিগত 3 বছরের জন্য দিতে হবে, না যখন উইথড্র করলাম তখন হাতে পাওয়ার পরে 1 বছর পরে যে দিতে হবে? না, এইটা ম্যাক্সিমাম আলেমগণ বলছেন যে না, আপনার এই টাকাটা যেহেতু ছিল 3 বছর ধরেই ছিল আপনার, এবং হাতে পাওয়ার কোনো সম্ভাবনা নাই এরকমও না, ব্যাংক তো আপনাকে চাইলে দিতে বাধ্য। সুতরাং সেই হিসাবে আপনার 3 বছরেরই জাকাত দিতে হবে। এখন দিতে হচ্ছে না, যেহেতু আপনি এটা আপনার হাতে নাই। যখন আপনি জি, ধন্যবাদ। পাচ্ছেন সেই সময় আপনি এই পুরো টাকাটার 3 বছর হিসাব করে যেটা হয় সেটা দিয়ে দিবেন, যে প্রফিট সহ যেই টাকাটা পাচ্ছেন। আর আচ্ছা, অল্প দু একজন বলছেন না, যখন অল্প দু একজন আলেম বলছেন যে যখন পাবেন সেই বছর জাকাত দিলে হবে, কিন্তু এরকম না। প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আপনি যারা জব করেন, প্রভিডেন্ট ফান্ড তো আমার 20 বছর 30 বছর ধরে জমছে, কিন্তু এইটা আপনার অধিকার ছিল না, আপনি চাইলেই পাইতেন না, সেইটা আপনি যখন পাবেন সেই বছরেরটা জাকাত দিয়ে দিলে। আর ডিপিএসটা একটু ডিফারেন্ট, ডিপিএসটা আপনি ইচ্ছে করেই জমিয়ে রাখছেন, আপনি চাইলেই বলতে পারেন আমার প্রফিট দরকার নেই, আমি এখনই ভেঙে ফেলবো, তাইলে কিন্তু ব্যাংক দিবে। এই জন্য যেই সম্পদটার উপরে আপনার এখনো অধিকার আছে, সেটার উপরে কিন্তু জাকাত ফরজ। তবে সেক্ষেত্রে ক্যালকুলেশনটার ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল আছে। মনে করেন আপনি তো বুঝতে পারেন যে আপনার প্রথম বছর কত টাকা ছিল, দ্বিতীয় বছর কত টাকা ছিল, বাড়তে বাড়তে তৃতীয় বছর কত টাকা ছিল, সেই হিসাবে প্রথম বছরের টাকা অনুযায়ী প্রথম বছরের জাকাত দিবেন, দ্বিতীয় বছরের টাকা অনুযায়ী দ্বিতীয় বছরের, থার্ড বছরের বা 10 বছর পরে হলে সেই রকম টাকার জাকাত দিবেন। এটাই হচ্ছে ম্যাক্সিমাম আলেমদের মত। জি, ধন্যবাদ। জি, Yes. থ্যাংক ইউ, আল্লাহু আলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কামরুজ্জামান ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ, একটু কোশ্চেন ছিল ভাই, ওই যে ডিপিএস সম্পর্কে তো জানলাম, এখন হলো যে ফিক্সড ডিপোজিট যেগুলো আছে, যে আমরা 1 বছর কি 2 বছর মেয়াদে যেটা করি আর কি, তো এটা যদি ব্যাংক থেকে না ওঠা তাহলেও তো আর কি ওইটা টাকাটা দিয়ে দিতে হবে আমাদেরকে। এটা পুরোপুরি অলমোস্ট একই রকম। ফিক্সড ডিপোজিটটা তো আমি রাখছি, আমি ঠিক 1 করছি, বছর কি 2 নির্ধারণ বছর? করলাম যে আমি 5 বছর পর নিব, বা 5 বছর জি পর নিলে ওরা আমাকে 10 গুণ বেশি দিবে, বা 10% প্রফিট দিবে, এইভাবে আমরা রাখছি। কিন্তু সেটা তো আমি নির্ধারণ করলাম যে আমি 10 বছর পর বা 5 বছর পর নিব, কিন্তু এই টাকা তো আমি চাইলে এখন ভেঙে ফেলতে পারি। ফিক্সড ডিপোজিট ভাঙা যায় না, ফিক্সড জি ডিপোজিট জি ভাঙা যায়। সেই হিসাবে এটার উপর আমার অধিকার আছে, যেই সম্পদে আমার অধিকার আছে সেই সম্পদেরই জাকাত আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন সঙ্গত কারণেই আসলো, আপনি বললেন যেগুলো ঘুষের টাকা বা সুদের টাকা, সেগুলোর আসলে জাকাত হবে না।
তো আমরা যারা ডিপিএস বা এফডিআর বা সঞ্চয়পত্র করে রাখছি, এগুলাও তো এক ধরনের ইন্টারেস্ট। তো সেক্ষেত্রে এটা কিভাবে মানে কাউন্ট হবে? আচ্ছা, এই ডিপিএস কোন ব্যাংকে করা? ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত কোনো ব্যাংকে করলে এটা ইন্টারেস্ট না। আচ্ছা আচ্ছা। ইন্টারেস্ট না। আমি এটার একটু আরেকদিন ইসলামিক ব্যাংকিং নিয়ে কথা বলা দরকার আছে আমি মনে করতেছি। কারণ হচ্ছে সূরা বাকারায় আল্লাহ তাআলা অনেকবার বলছেন এই ইসলামিক ব্যাংকিং নিয়ে, এবং লাস্টে যেটা বললেন 277 নম্বর আয়াতে, ওয়াকালু ইন্নামাল বাইউ ওয়া মিসলুর রিবা, তারা বলে ব্যবসা বাণিজ্য অন্য ব্যাংক আর ইসলামী ব্যাংক সব তো একই, শুধু একটু ঘুরায় পেঁচায় খায়। এইটা বলার কারণে কিয়ামতের দিন তাদেরকে হাত পিছনে করে যেভাবে জিনে ধরলে যেভাবে মানুষকে দেখা যায় সেইভাবে করে উঠানো হবে। কারণ হচ্ছে আমি ইসলামী ব্যাংকের পার্সপেক্টিভটা বলি, সেটা হচ্ছে আপনি যখন 1 লাখ টাকা বা 5 লাখ টাকা রাখলেন, 5 লাখ টাকা রাখলেন সাপোজ ইসলামী ব্যাংকে, এবং ফিক্সড ডিপোজিট যে আমি 1 বছর পর বা 2 বছর পরে নিব, এটা ওরা আপনাকে বললো যে ওরা আপনাকে এটার প্রফিট বা লস, ইসলামী ব্যাংকের দেখবেন ওই ফর্মেই লেখা থাকে প্রফিট বা লস, লাভ বা লস দুইটা অংশ লেখা থাকে। আর অন্য ব্যাংক যেটা কনভেনশনাল সুদী ব্যাংক, তারা কিন্তু লাভ লস বলবে না। এখানেই পার্থক্যটা দেখেন। আমি তো বাজার থেকে একটা গরু কিনে এনে জবাই করেই খেতে পারি, আরেকজনও বাজার থেকে গরু কিনে এনে জবাই করে খেতে পারে। পার্থক্যটা কোথায়? একটা বিসমিল্লাহ বললো সেটা হালাল হলো, আর একটা বিসমিল্লাহ বললো না, এটা খাওয়া একবার পুরোপুরি হারাম। গরু তো একই, গোশত একই, রক্ত একই, সবই কিছুই একই। একজনে ইজাব কবুল এবং মোহরানা দিয়ে বিয়ে করলে সন্তান হলো, সেই সন্তানটা হালাল। আর একজনে এরকম করলো না, এমনিতেই মেলামেশা করলো এবং সন্তান হলো, সেই সন্তানটা কিন্তু হারাম, হারাম সন্তান। পার্থক্যটা ওই অল্প একটু জায়গায়। এখন ইসলামী ব্যাংক যেটা যেটা করে, আপনি যখন 5 লাখ টাকা দেন তখন এরা এইটাকে আপনার ইনভেস্টমেন্ট হিসেবে নেয়। এই টাকাটা ওরা নেয় এরকম শুধু আপনার কাছ থেকে না, এরকম আরো 1 লাখ মানুষের কাছ থেকে বা 10 লাখ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ওরা একটা ব্যবসার প্ল্যান করে যে আমি একটা বিল্ডিং করব, সেই বিল্ডিং এ 20টা ফ্ল্যাট হবে, সেই ফ্ল্যাটের আমি বিক্রি করব, বিক্রি করে আমার এত পার্সেন্ট লাভ হবে, সেই অনুযায়ী ওরা আপনাকে এত পার্সেন্ট একটা লাভ দেওয়া, লাভ বা ক্ষতি লেখা থাকে। আবার লসও হইতে পারে, লসও অনেক সময় বহন করতে হতে পারে। এজন্য ইসলামী ব্যাংকের ব্যাপারটা হচ্ছে এইটুকে পার্থক্য। আর অন্যরা যেটা করে বা ঋণের ক্ষেত্রে দেখেন, যখন একটা বিল্ডিং করার জন্য ঋণ দেয় তখন অন্য ব্যাংক সরাসরি আপনাকে 10 লাখ টাকা দিয়ে দিল, 20 লাখ টাকা দিয়ে দিল। আর ইসলামী ব্যাংক যেটা করে সেটা হচ্ছে না, সরাসরি টাকা দিয়ে আবার টাকা নেওয়াটা জায়েজ নেই। সেটা হচ্ছে ওরা করবে, ওরা আপনাকে রড দিয়ে দিবে, ওরা আপনাকে সিমেন্ট দিয়ে দিবে, ওরা আপনাকে বালু দিয়ে দিবে। এইটা দিয়ে বলবে যে হ্যাঁ আমি প্রোডাক্ট দিলাম, এর এগেইনস্টে এই বিল্ডিংটাই আমি বানাবো, এই বিল্ডিংটা আমি কিনে নিলাম, তুমি এই 20 বছর মেয়াদি এই টাকাটার ভাড়া দিয়ে দিয়ে এটার মালিক হয়ে যাবে। ওদের কনসেপ্টটা এইটুকু ডিফারেন্ট। এই যে কনসেপ্টটা, সেক্ষেত্রে আমি বলবো যে সুদী ব্যাংকের সহ লেনদেন করা উচিতই না। যারা আছে তারা এরকম ফিক্সড ডিপোজিট গুলো সুদী ব্যাংকের রাখা উচিত না। কারণ ওলা তালবিসুল হাক্কা বিল বাতিল, বাতিলের সাথে হক, ভালো আয় ইনকামের সাথে খারাপ ইনকাম একটু মিলাইলে, 1 বালতি দুধের সাথে যদি একটু পেশাব করে গরুর, ওই দুধটা কেউ খেতে পারবে না, আর ও পুরোটাই হারাম হয়ে যায়। তো এই জন্য আমরা যেন করলে এরকম ডিপোজিট বা ডিপিএস যদি করি, সেটা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। এখন বাংলাদেশে অন্তত 10 থেকে 15টা ব্যাংক আছে, যে কোনো একটার সাথে যেসব ব্যাংকের নামের শেষে ইসলামী লাগানো আছে সেগুলোতে তাহলে আমরা এগুলো করবেন। ডিপোজিট করতে পারি। এখন এরা যদি মনে করেন কিন্তু কোনো ধূর্ততা করে, তাইলে সেটার দায় দায়িত্ব আল্লাহর কাছে আপনি আমি হব না, সেটার দায় দায়িত্ব তাদের, আল্লাহর কাছে আমরা। তারা যেহেতু বলে লেখে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, বাইয়ে মুআজ্জাল, বাইয়ে সালিম, অনেক ধরনের বাই আছে ইসলামে, সেটা গবেষণা করেই ইসলামী ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একটা বোর্ড থাকে আলেমদের নিয়ে, তারাই ডিসিশন নেয় কাকে কত পার্সেন্ট লাভ বা প্রফিট বা লস দিবে। সুতরাং এরা যদি কোনো দুর্নীতি করে বা ধোঁকাবাজি করে, সেজন্য তারা দায়ী হবে, ব্যাংক কর্তৃপক্ষ, আল্লাহর কাছে আমরা দায়ী হব না। কিন্তু যারা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত লেখে না, সেখানে তো আমরা জেনে শুনে যাচ্ছি যে তারা ইন্টারেস্ট লেখে, প্রফিট না ইন্টারেস্ট লেখে, সেখানে আমরা ওইভাবে যাব না। জি ধন্যবাদ। কিন্তু সরকারি যে সঞ্চয়পত্রটা আছে সেক্ষেত্রে তো তাহলে ট্র্যাডিশনাল ব্যাংকিং এর মতোই হয়ে যায় নাকি? হ্যাঁ, ট্রেডিশনাল ব্যাংকের মতোই হয়ে যায়। এগুলো আগে ছিল না আসলে। যার আসলে সম্পদ কম সে তো 500 বছর আগে জান্নাতে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার সম্পদ কম সেই তাড়াতাড়ি জান্নাতে যাবে, দ্রুত। এই জন্য যার সম্পদ কম আছে তার এইসব জিনিসও করার সুযোগ কম।
আচ্ছা, আর যদি কেউ কিছু না বলেন, আমাদের সম্পদ অলমোস্ট তো 2 আল্লাহর ঘন্টা। ইচ্ছায় আমরা পেয়েছি, আল্লাহর সহযোগিতায় পেয়েছি। না না না, যারা পেয়েছি সম্পদ আবার ওরা অনেক বেশি পাওয়াটাকেও পেয়েছি। আবার খারাপ মনে করা যাবে না। আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করেছেন, সম্পদ দিয়েছেন, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ছিলেন, অনেক ধনী ছিলেন। তিনি তার অর্ধেক সম্পত্তি দিলেন, তাতে ইসলামের জন্য, তাতে অনেক মানে একটা যুদ্ধের অলমোস্ট সব খরচ হয়ে গেল। তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, এটা একটা হাদিস, বললেন যে হে আল্লাহ রাসূল, আমার এত সম্পদ, আমার না জানি কিয়ামতের দিন কত হিসাব দিতে হয়। আপনি একটু দোয়া করেন যেন আমি যেন গরিব হয়ে যাই, বা একটা বুদ্ধি শিখিয়ে দেন যাতে আমি গরিব হয়ে যাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি যখন খাবে তখন হাঁটতে হাঁটতে খাবে। তো আরব দেশে এমনিতেই যখন হাঁটতে হাঁটতে খায়, আরব দেশে তো নরমালি বালু স্যান্ড গুলো, মরুভূমির মধ্যে বালু থাকে, তো হাঁটতে হাঁটতে খাচ্ছিলেন তিনি। ওসমান রাদিয়াল্লাহু আনহু হাঁটতে হাঁটতে খাচ্ছিলেন। তো খেজুর বা খাবার যা পড়তেছিল একটু, সেই মরুভূমির বালুর মধ্যে থেকে সে খুঁটে খুঁটে সেগুলো আবার উঠিয়ে খাচ্ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবার একদিন দেখলেন। দেখে অনেকদিন পরে আবার আসলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু যে, হে আল্লাহ রাসূল, আপনি বললেন, একটা বুদ্ধি শিখিয়ে দিলেন, কিন্তু এবং দোয়া করলেন, আমার তো ধন সম্পদ কমলো না, আরো বাড়ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তোমার সম্পদ কিভাবে কমবে? কারণ তোমাকে আমি হাঁটতে হাঁটতে খেতে বললাম এজন্য যে তুমি হাঁটতে হাঁটতে খাবে, তোমার কিছু সম্পদ পড়ে যাবে, এভাবে যে কিছু খেসারত হয়ে যাবে, তসরুফ হয়ে যাবে, এইটার কারণে অবরকত হয়ে তোমার সম্পদ কমে যাবে। অথচ তুমি সেই মরুভূমির বালুর মধ্যে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সম্পদ উঠিয়ে আবার খাচ্ছ। তুমি সম্পদকে ছাড়তে চাও না, তাই আল্লাহ তাআলা কেন তোমাকে সম্পদ কেন তোমাকে ছাড়বে? তো এইজন্য যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন নিজের অনুগ্রহে, এটাকে বলতেছেন আল্লাহ তাআলা বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে যাকে সম্পদ দিয়েছেন, এটা তার জন্য একটা কিন্তু আহ আল্লাহর পথে এগিয়ে যাওয়ার একটা বড় উপায়। এটা সবাইকে দেন নাই। একজন গরিব মানুষ এভাবে দান করতে পারবে না, জাকাত দিতে পারবে না, একজন গরিব মানুষ মানুষের উপকার করতে পারবে না। সেই কাজে লাগাতে হবে আমাদের। নিজের বাড়ি গাড়ি করার চেয়ে বরং সম্পদ যেটা আছে সেটাকে আল্লাহর পথে লাগাতে হবে। তো আমাদের তো ভাই, জি রায়হান ভাই, একটা প্রশ্ন আসছিল গত সপ্তাহে। এক ভদ্রলোকের তার স্ত্রীর বোধহয় অনেক গোল্ড, কিন্তু সে জাকাতের ব্যাপারে উদাসীন। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে উনি কোন কোন বছর তার এই জাকাত আদায় করে দেন, আবার কখনো তার স্ত্রীর অনাগ্রহ বা তার স্ত্রী এসব বিষয়ে একেবারেই ভ্রুক্ষেপ করে না, যে জাকাত আদায়ের বিষয়ে। তো ইভেন সে বলতে চায় না ঠিক মতো, তো উনি আনুমানিক হিসাব করে দেন। এখন এই ক্ষেত্রে কি স্বামী যদি আদায় করে সেটা কি আদায় হবে কিনা, বা স্বামীর দায় দায়িত্ব কতটুকু, এবং স্বামীর কোনো শাস্তি হবে কিনা, এই বিষয়টা একটু জানতে চাইছি। আচ্ছা, এই ক্ষেত্রে এইরকম পরিস্থিতি আমিও কয়েকবার ফেস করছি। যেমন আমার কোনো টাকা পয়সা ছিল না, টাকা পয়সা নাই, কিন্তু আমার ওয়াইফের জি তার স্বর্ণের গহনা আছে। তো আমি বলি এটা ইসলামের বিধান হচ্ছে যে যার সম্পদ সেই আদায় করে দিবে, স্ত্রীর জি সম্পদ সেই আদায় করে দিবে। এখন তার তো আবার টাকা নেই, তা আমি বলছি জি যে তোমার একটা কানের দুল বা একটা আংটি তুমি দান করো, এই জাকাত হিসাবে দিয়ে দাও। এইটা জি হচ্ছে নিয়ম। তবে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে ভালোবাসার সম্পর্ক, এখানে মুহাক্কিকিনগণ আলেমগণ অনেক এটা নিয়ে বিশ্লেষণ করেছেন, বলছেন যে যদি জি স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে, যেহেতু স্ত্রী তার অধীনে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যেহেতু স্ত্রী তার অধীনেই, তার আহালের মধ্যেই পড়ে, তার খোরপোশের দায়িত্ব তারই, স্বামী আদায় করে দিলে হয়ে যাবে। তবে বেটার হচ্ছে স্ত্রী নিজেরটা নিজে আদায় করে দেওয়া। কিন্তু কোনো স্বামী যদি বলে না, আমার এই তৌফিকটাই আমি দিব না আদায় করে, তোমারটা তুমিই দাও, তাহলে কিন্তু স্বামী গুনাহগার হবে না। আচ্ছা, ঠিক আছে, সুন্দর উত্তর দেন, অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি 2 ঘন্টার মতো হয়ে গেছে আজকে, আমার মনে হয় এখানে শেষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যাকাত, যা আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সেই সম্পদে গরিবদের যে অধিকার, এটা যেন আমরা সবাইকে আদায় করে দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। কালকে ইনশাআল্লাহ দেখা হবে। কালকে আমরা আমলে সালেহ নিয়ে কথা বলবো বলছিলাম, যে আমলে সালেহ গুলো কি কি, সেটা নিয়ে আমরা কথা বলি। কেউ কেউ একজন বলছেন সালাত নিয়ে কথা বলতে। সালাতটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ কিয়ামতের দিন নামাজেরই হিসাব নেওয়া হবে প্রথম। আমরা কালকে দেখি তাহলে সালাত নিয়ে কথা বলি, যেহেতু এগুলো সবই আমলে সালেহের বড় বড় এক একটা রকম। আমরা কালকে, আজকে যেহেতু জাকাত হলো, সাওম নিয়ে একদিন কথা হচ্ছে, কালকে আমরা সালাত নিয়ে, নামাজ নিয়ে আমরা কথা বলতে পারি। আমার মনে হয় ইনশাআল্লাহ কালকে 2:30টায় দেখা হবে সবার সাথে। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।